হযরত ইউনূস আলাইহিস সালাম মাছে তারে গিলে ফেলে দিল। হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই। মাছের পেটের মধ্যে যদি কেউ চলে যায়, বেরিয়ে যাওয়ার জন্য কোনো ব্যাক ডোর আছে নাকি? কোন পালাবার কোন রাস্তা আছে? মাছের পেটের জানালা দরজা আছে? কিছুই নেই। তিনি হতাশ হলেন না। মাছের পেটের ভেতরে বসে হযরত ইউনূস আলাইহিস সালাম বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন না সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তিনি যখন চিল্লাচ্ছিলেন, মাছির পেটের ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন, আল্লাহ বুঝি তখন শোনেন নাই সে কথা? কি বলেন? আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না? আল্লাহ পাক কি ঘুমান? তন্দ্রায় যান? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন তন্দ্রা বা নিদ্রা আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে বসে চিৎকার মারলেন, আল্লাহ পাক বলেন, ইউনূস রে, তোমার ওই ডাক কেউ শোনে নাই, দুনিয়ার কোন রাজা বাদশা শোনে নাই, দুনিয়ার কোন বন্ধু বান্ধব তোমারও শোনে নাই, কিন্তু আমি তোমার আরশের মালিক, আমি রব্বুল আলামিন শুনেছি। শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি জবাব দিলাম। মাছের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল। মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারলো না, সাঁতরাতে পারলো না। মাছ ভেসে উঠল উপরে। পেটের যন্ত্রণায় মাছ কিনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি, এই অবস্থা মাছের হলো। কিনারায় চলে এলো, বমি করে ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিল। মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা শোনো, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এইভাবে করে মুমিন বান্দারা যদি আমাকে ডাকে, আমার কাছে যদি হাত ফালায়, আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের এভাবে বিপদ মুক্ত করে দেই। আল্লাহ পাক বিপদ মুক্ত করে দেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে যে ভয় করে, আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুশরিক এসেছেন, তার কাছে একটা ভাঙা মূর্তি। হুজুর জিজ্ঞেস করলেন, তোমার মূর্তিটা ভাঙা কেন? লোকটি বলল যে এটি হচ্ছে আমার খোদা, একে আমি সব সময় সাথে রাখি, না জানি কোন সময় কোন বিপদে পড়ি, এই জন্য সাথে রাখি বিপদ থেকে বাঁচার জন্য। পথিমধ্যে আমার প্রকৃতির ডাক এলো, পেশাব পায়খানায় যাওয়ার প্রয়োজন হলো, তো মনে করলাম এমন জায়গায় এই খোদা নিয়ে যাওয়া উচিত না। খোদাকে রাস্তার উপরে রেখে তারপরে গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি যে এইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা। মনে করলাম খোদার শরীর ভিজা, না জানি নিশ্চয়ই কোনো পবিত্র বরকতপূর্ণ পানি হবে। তো এই বরকতপূর্ণ পানি আমি নিজে একটু টেস্ট করলাম, জিহ্বা দিয়া চাটলাম, খাইলাম, দেখলাম যে কেমন কেমন গন্ধ আসে, আর কি একটা টক টক জাতীয় বিশ্রী রকমের। তো মনে করলাম পবিত্র পানি এরকমের গন্ধ হবে কেন? এদিক ওদিক তাকালাম, তাকিয়ে দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো, তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন ভাবলাম যে আসলে কোন বরকতের পানি এটা।
আমি তখন রাগ করে এইটা ঠ্যাং ধরে আছাড় মারলাম যে তুই কি খোদা না তুই একটা হুদা, তুই তো নিজেরই ঠেকাতে পারিস না বিপদ থেকে, তা আমারও ঠেকাবি কি করে? হাদিস শরীফ এসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে দিয়েছিলেন। সে হাসিতে হুজুরের দন্ত মোবারক বিকশিত হয়েছিল, শরীর মোবারক কেঁপে উঠেছিল। হুজুর জিজ্ঞেস করলেন, আমার কাছে কি বক্তব্য এসেছো? লোকটি বলছে, হুজুর আমার কাছে আজকে এসব জিনিসের ব্যর্থতা অসারতা ধরা পড়েছে, আমি তাওহীদের আশ্রয় নিতে এসেছি। আল্লাহর নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন ব্যক্তি আত্মমর্যাদার সৃষ্টি হয় তার কলিজার মধ্যে, আত্মসম্ভ্রম, আত্মসম্মান। সে কারো কাছে মাথা নত করবে না, তার কারণ সে জানে আমি যার গোলাম তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস কে? চিল্লায় বলতে হবে, সকল ক্ষমতার উৎস কে? বলেন এরকম, সকল ক্ষমতার উৎস জনগণ। এই ধরনের কথা বলা শিরক, বিশ্বাস করাও শিরক। জনগণের ক্ষমতা কোথায়? জনগণ শুধু ভোটের ক্ষমতা রাখে, ক্ষমতা দেওয়ার মালিক আর ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক জোরে বলেন কে? জনগণই যদি ক্ষমতার মালিক হয় তাহলে 9 বছরের রাজার 10 বছরের সাজা হয় কেমনে? জনগণ ক্ষমতার মালিক নয়, এটি একটি মিথ্যে কথা। এই কথাটি শিরক, কোন মুসলমানের কথা বিশ্বাস করা উচিত নয়। কথা বুঝতে পেরেছেন? কোন মুসলমানের বিশ্বাস করা উচিত নয়। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু বেকুবরা বোঝে না, জনগণকে খুশি করার জন্য তাদের ভোট যেন বারবার পাওয়া যায়, এই জন্য বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। বেকুবেরা, পাগলেরা বুঝে না, সেই জন্যই তারা এই কথাগুলি বলে। কয়েকটি কথা আমাদের দেশে চালু আছে যে কথাগুলি শুনলে খুবই খারাপ লাগে। একটা হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ, এটি মারাত্মক শিরকপূর্ণ কথা। আরেকটি কথা, যখন রেডিও টিভিতে বলা হয় যে কুতুবদিয়া, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার উপকূলীয় এলাকায় থেকে 280 মাইল স্পিডে বাতাস প্রবাহিত হবে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে, গ্রেট ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10 দেখাবার জন্য বলা হলো। সাথে সাথে তারপরেই রেডিও টিভি থেকে, সরকারি যন্ত্র থেকে সরকারের লোকেরা বলতে থাকেন, এই বিরাট তুফান, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত করে রাখা হয়েছে। কি বেকুবি! 30 ফুট জলোচ্ছ্বাস হবে, সেনাবাহিনী করবে কি? বন্দুক নিয়ে দাঁড়ায় থাকবে? মোকাবেলা করবা? প্রচন্ড বাতাসের মোকাবেলা করবা তুমি সলিমুদ্দি? হ্যাঁ, বরং বলা যেতে পারে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের পরে যে দুর্যোগ সৃষ্টি হবে তড়িৎ গতিতে, আমরা সেই দুর্যোগকে, মানুষকে ঠেকাবার জন্য আমরা প্রাণ চেষ্টা চালাবো, আমাদের সব মেশিনারি সেজন্য প্রস্তুত আছে, এটা বলা যেতে পারে। কিন্তু ঝড়ের মোকাবেলা করব, মারাত্মক কথা, মারাত্মক কথা। আবার আরেকটি কথা খুবই মারাত্মক, এগুলো পত্র পত্রিকায় দেখি, অমুক দলের অমুক নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আজীব তামাশা! মৃত্যু কি তোমার মাইকেল টাইসন? মৃত্যু কি তোমার মোহাম্মদ আলী ক্লে যে পাঞ্জা লড়বা? মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে এমন ক্ষমতা পৃথিবীর কেউ আছে? সুতরাং এগুলো জাহালাতের কথা, মূর্খতার কথা। মৃত্যু যন্ত্রণায় ভুগছে এটা বলা যায়, মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বলা যায়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সলিমুদ্দিন সাহস তো কম না। আমার ভাইয়েরা, সুতরাং সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাকে খুশি ক্ষমতায় দেন, যাকে খুশি ক্ষমতা থেকে নামায় দেন। এত বড় প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। রাতকে দিন বানান, দিনকে রাত বানিয়ে দেন,
সাগরকে নগর করেন, নগরকে সাগরে পরিণত করে দেন, আমিরকে ফকির করেন, ফকিরকে আমির বানায় দেন, রাস্তার মানুষ ধরে নিয়ে, অপরিচিত লোক একজন ধরে নিয়ে রাষ্ট্রের মালিক বানায় দেন, প্রেসিডেন্ট বানায় দেন, আবার সম্মানের ফুলের মালা দিয়া গলা থেকে শুরু করে পা পর্যন্ত ফুলের মালা দিয়া ভরে দেন। নাফরমানি যখন বাড়তে থাকে, এত বড় ক্ষমতার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন ফুলের মালাগুলি বাদ দিয়ে ফুলের মালার পরিবর্তে জুতার মালা গলায় পরাইয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন। পারেন কিনা? প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। তিনি যদি কারো ক্ষমতা ছিনিয়ে নিবেন, এটা যদি সিদ্ধান্ত হয়, পৃথিবীর মানুষ তাকে ক্ষমতার উপরে রাখতে পারে? আর আল্লাহ যদি কাউকে ক্ষমতা দিতে চান, সেই ক্ষমতা থেকে তাকে মাহরুম কেউ করতে পারে? পারেন। সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষেরা বোঝে না, তাই আত্মম্ভরিতা ক্ষমতার মোহে কি করবে দিশা করতে পারে। এই জন্য যারা মুমিন হবে, তাদের এই চিন্তা মনের মধ্যে থাকবে, আত্মমর্যাদা আসবে, কারো সামনে হাত পাতবে না, হাত পাতবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কাউকে ভয়ও করবে না। আত্মমর্যাদার কারণে সে তার রিজিক সম্পর্কেও নৃশংস হয়ে যাবে, অর্থাৎ রিস্ক সম্পর্কেও তার পরোয়া থাকবে না, যে হক কথা যদি বলি তাহলে যদি আমার চাকরি না থাকে। আছেন এরকম লোক? হক কথা যদি বলি, চাকরি যদি না থাকে, দাওয়াত যদি আর না হয়, গুলি খেয়ে যদি মরি, এই চিন্তাও মুমিনের লোকের মধ্যে থাকে না, যেহেতু তার আত্মমর্যাদা এসেছে। রিস্কের মালিক মসজিদের মুতাওয়াল্লি নয়। অনেক ইমাম আছে মসজিদে, হক কথা বলতে সাহস পায় না। আছে না? চট্টগ্রামে না থাকতে পারে, বিভিন্ন জেলায় আছে, হক কথা বলার সাহস পায় না। মনে করে রিস্কের মালিক মুতাওয়াল্লি অথবা সেক্রেটারি। আর দুর্ভাগ্যজনক সত্য, বাংলাদেশের অধিকাংশ মসজিদের মুতাওয়াল্লি আর সেক্রেটারি এমন লোক যারা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী, যারা ইসলামের রাজনীতিতে বিশ্বাস করে না। এ ধরনের বহু লোক মসজিদের সেক্রেটারি, মেম্বার, মুতাওয়াল্লি হয়ে বসে আছে, আর মসজিদের ইমামদেরকে হক কথা বলতে দেয় না। আছে না? ইমাম সাহেবরা, আমি কিন্তু পাইকারি কথা বলছি না, আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন ইমাম আছেন যারা কথা বলেন। আবার কিছু লোক আছে যারা ভয় পান, আমি তাদের উদ্দেশ্যে বলছি, কোরআনে কারীম বলছে রিস্কের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমার রিস্কের পরোয়াটা কিসের? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিস্কের মালিক তো আল্লাহ পাক, তার হাতেই সমস্ত রিস্ক কার হাতে? বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশে বসে মসজিদে কথা বলতে ভয় পায়, মুসলমানের মসজিদে বসে কথা বলতে ভয় পায়। কিন্তু ভারতের দিকে তাকান, ভারতের দিল্লির জুমা মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী, লোকটার জন্য দোয়া এসেই যায় দিল থেকে। যখন কলকাতার হাইকোর্টে কোরআনে কারীমকে ব্যান করে দেওয়ার জন্য মামলা দায়ের করা হলো, দিল্লির জুমা মসজিদের ইমাম বক্তৃতা করলেন। সেই বক্তৃতার ক্যাসেট আমার কাছে পৌঁছানো হয়েছিল। আমি বক্তৃতা যখন শুনছিলাম, আমার মনে হচ্ছিল যেন তার মুখ থেকে আগুন বর্ষণ হচ্ছে। তিনি বলতেছিলেন যে এই ভারতকে আমরা সাজায়েছি, এ ভারতকে আমরা পাতা পল্লব দিয়ে, শাখা প্রশাখা দিয়ে, ফুল দিয়ে, ফল দিয়ে গোটা ভারত 850 বছর বসে আমরা সাজিয়েছি। এ ভারতের কুতুব মিনার আমার, এ ভারতের তাজমহল, শীষমহল, এ ভারতের দেওয়ানি আম, দেওয়ানি খাস, এ ভারতের যা কিছু দেখার, যা কিছু সৌন্দর্য সব মুসলমানেরা করেছে। সেই মুসলমানদের কলিজা, সেই মুসলমানদের রূহ, গোটা পৃথিবীর মুসলমানদের মহৎ, পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের আখেরি কালাম। কোরআনের বিরুদ্ধে কেস হয়েছে,
আব্দুল্লাহ বুখারী বলছেন, এই কোরআনের বিরুদ্ধে কোরআন ব্যান করার মতো রায় যদি ভারতের কোন জজ মুখ দিয়ে উচ্চারণ করে কোরআন ব্যান করা হলো, তিনি বলছেন, আমি ভারতের জুমা মসজিদের ইমাম শুধু নই, ভারতের 20 কোটি মুসলমানের ইমাম আমি। তিনি বলছেন যদি কোরআনে কারীমকে ব্যান করার রায় ঘোষণা করবে যে জজ, সে জজকে আমি পায়ের নিচে তলায় ধরে বাম হাত দিয়ে তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব। আমার দেশে ভারতের মসজিদের ভেতরে ইমামরা যে কথা বলতে সাহস পায়, আমার দেশের মসজিদের অনেক ইমাম আগে যারা একটু সাহস পেত, এখন আবার অনেকের মধ্যে কোন কোন জেলায়, চিটাগং না কিন্তু কোন কোন জেলায় সাহস একটু কমে গেছে। তার কারণ কিছু বেয়াদব রাজনীতিক তারা বলেছে মসজিদের মধ্যে রাজনীতি করতে দেওয়া হবে না। ওরা হচ্ছে বেয়াদব। জোরে বলেন ওরা কি? আরো জোরে বলেন ওই সব রাজনীতিবিদরা কি? তার কারণ হচ্ছে মসজিদে কি বলা হবে আর কি বলা হবে না তোমার মতো বেয়াদব রাজনীতিবিদের কাছ থেকে তাকে জিজ্ঞেস করবে না। এ ফয়সালা হয়েছে 1400 বছর আগে। মসজিদে কি বলতে হবে আর না হবে তা শিক্ষা দিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলামাদেরকে মসজিদে ইমামতি যারা করে তারা হচ্ছে ইমাম নেতা। তোমরা তাদের সাথে আদব করতে হবে, তারা কি বলবে আর কি বলবে না ডিকটেট করার অধিকার কারো নাই। অধিকার আছে। সুতরাং আলিমদেরকে, মুমিনদেরকে, যারা নাকি কালেমা পড়ে মুসলমান হয়, তাদের সকলের এই সাহস মনের মধ্যে আসা দরকার, ব্যক্তিত্ব আসা দরকার। কারো পরোয়া নাই, পরোয়া করব শুধুমাত্র আল্লাহ। রিস্কের মালিক তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সব জীবের রিস্কের চাবি আমার হাতে। কার হাতে? তাহলে ভয়টা কিসের? আপনার একটা পেট, তাই নিয়ে এত চিন্তা। অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। শকুনের মরা গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি? কবে কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই, খবর নাই। ওগুলা কি না খাইয়া মরতে দেখছেন রাস্তায় পথে ঘাটে? সুবহানাল্লাহ বিহামদিহি। অসংখ্য প্রাণী এভাবে দুনিয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের কোনো সঞ্চয় নাই, যারা কোনো সঞ্চয় করে না, এ ধরনের সাপগুলি, শিয়ালগুলি, বাঘগুলি, পাখিগুলি, জলচর প্রাণী, স্থলচর প্রাণী আর অন্তরিক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যেসব প্রাণী, এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী, তারা সকাল বেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায়। খালি পেট নিয়ে সকাল বেলায় বেরিয়ে গেল, আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ রাব্বুল আলামিন ভরে দেন। সুবহানাল্লাহ। একটা প্রাণীও খালি পেটে বাড়ি ফেরে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নাই। জঙ্গলে যত প্রাণী আছে তারা কি কোনদিন মিছিল করে এসে বলেছে বাংলাদেশ সরকার আমাদের জঙ্গলের মধ্যে কোনো খোঁজ খবর তো আপনারা রাখেন না, এখানে বাচ্চা কাচ্চা বেশি হইতেছে আর খাওয়াইতে পারি না, এবার কিছু পরিবার পরিকল্পনার ওষুধপত্র পাঠান? কোনদিন বলেছে? বলে নাই, বলবেও না। কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়া, আল্লাহ পাক খাওয়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিস্কের মালিক, একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনারে রূপচাঁদা মাছ খাওয়াই দিয়ে যাবে, এরকম না। বিশ্বাস করতে হবে, কাজ করতে হবে, এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন রিস্কের ব্যবস্থা করবেন। ঈমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি, আত্মসম্ভ্রম।
আত্মমর্যাদা। দুনিয়ায় কারোর সামনে মাথা সে নত করবে না, মাথা নত করবে কেবলমাত্র আল্লাহর কাছে। সে বিশ্বাস করবে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কার কাছ থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোনো মাজারের কাছে গেলে, কবরের কাছে গেলে আমার তকদির পাল্টে যাবে, কোন মোমেন তা বিশ্বাস করবে না। কথা বুঝতে পেরেছেন? ভালো করার মন্দ করার সত্তা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে 2 নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মুমিনের মধ্যে ঈমান আনার পর, সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে। বিনয়, বিনম্রতা তার এক বৈশিষ্ট্য হবে। বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে। তার কারণ হচ্ছে ঈমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই। অহংকার করে যাব কোথায়? আস্ফালন করে যাব কোথায়? আল্লাহর রাজত্বের বাইরে, আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই। সুতরাং অহংকার তার মধ্যে জায়গা পাবে না। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জিনকে পরিষ্কার করে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা, যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে, জমিনের উপর থেকে বেরিয়ে যা। লা তানফু, বেরিয়ে যেতে পারবে না। আমি আকাশ এবং জমিন থেকে যদি সম্ভব করতে পারো বেরিয়ে যা। আর যদি কোনো আকাশ থাকে তার নিচে যা, আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও। এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে, আমার বাতাস ছাড়া কোনো বাতাস আছে, আমার চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে, যাও সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই এরকম যাওয়ার কোনো উপায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি, আটকায় রেখেছি। আমার রাজত্ব থেকে, আমার ক্ষমতা থেকে, আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো জিনের নাই, কোনো প্রাণীর নাই। সুবহানাল্লাহ। মানুষ হচ্ছে অহংকার কিসের হবে? তোমরা হচ্ছ ফকির। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন গনি। আল্লাহ কি? গনি, বেনিয়াজ, বেপরোয়া। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করেন, কারো মুখাপেক্ষী তিনি নন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন, নবী আপনি আমার ব্যাপারে, আমার গুণাবলীর ব্যাপারে বলুন। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, বান্দারে ও আমার নবী আপনি বলুন, আল্লাহ পাক এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। তোমরা হচ্ছ ফকির আর আমি আল্লাহ হচ্ছে বেনিয়াস। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আল্লাহ। সব কার? আল্লাহ পাকের। সুতরাং কিসের অহংকার, কিসের বাদবাড়ি? মানুষ পেছনের কথা ভুলে যায়, মোটেই চিন্তা করে না। একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা, আজকে যারা ক্ষমতায় এলো তারা আবার ক্ষমতা মস্তদে বসে দুনিয়ার সব বিপদ আপদ ভুলে যায়। কি করে আরো বেশি লুটপাট করা যায়, আরো বেশি মানুষকে শোষণ করা যায়, মানুষ এই চিন্তাই করে। অহংকারে, ক্ষমতার দর্পে ফেটে পড়ে, চিন্তা করে না পেছনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি মুমিন
মুমিন বান্দাদের বিনয় এবং বিনম্রতা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে। তার কারণ হলো আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আমার জমিনের উপরে অহংকার করে পা ফেলো না। তুমি কি পারবে অহংকার করে আমার জমিনটাকে বাঁটাই দিতে? কি বলেন, পারা যাবে? অহংকার করে জমিনের উপরে লাথি মারেন জোরে, জমিন ফাটবে? ফাটবে না, আপনার পা ছিঁড়ে যাবে। আপনি কি পারবেন অহংকার করে পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে ছাড়াই যেতে পারবেন? তাও পারবেন না। সুতরাং আল্লাহ পাকের উপরে ঈমান আনলে পরে তাদের মাথা এভাবে নত হয়ে যায়, অহংকার তাদের মধ্যে জায়গা পায় না। অহংকার কিসের? কিসের অহংকার তোমার? মানুষ তার জন্মের কথা, কোরআনে কারীম বলে মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না? তোমার তো এমন অবস্থা ছিল, দুনিয়ায় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না। তুমি হচ্ছ, তোমার জন্মের উৎস কথা হচ্ছে এক ফোঁটা নাপাক পানি, এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ওয়াজিব হয়ে যায়। এমন এক ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস, তার আবার অহংকার কিসের? পৃথিবীতে অহংকার যারাই করলো আল্লাহ পাক তাদেরকে ভালো করে দেখায় দিলেন। নমরুদকে দেখায়ছেন, ফেরাউনকে দেখায়ছেন, যুগের ছোট ছোট নমরুদ ফেরাউন যেখানে যেখানে খুদে খুদে ফেরাউন হয়েছে আল্লাহ সকলকেই দেখিয়ে দিয়েছেন, দেন নাই? দেখিয়ে দিয়েছেন। সুতরাং মাথা নিচু করে চলতে হবে, বিদ্যার বড়াই করা চলবে না। কত লেখাপড়া করেছো তুমি? এমএ পাস করেছো, তাতে কি হয়েছে? সবে মাত্র বর্ণবোধ পড়েছো, জ্ঞানের রাজ্যে পা ঢুকিয়েছো, এখনো কিছু শেখনি। টাইটেল পাস করেছো, তো কি হয়েছে? কদ্দুর শিখেছো? নিউটনের মতো মানুষ মৃত্যুর সময় বললেন, জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কণা নিয়ে নাড়াচাড়া করলাম, অথই সমুদ্রের কিছুই দেখতে পারলাম না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় বলেছেন, মালুম শোধ কি হিচ মালুম না শোধ, সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না। এগুলি হচ্ছে জ্ঞানীদের কথা। আর কোন রকম ইউনিভার্সিটির বারান্দা দিয়ে 3-4 দিন হাঁটছে, কয় যে সব বুঝি। কি বুঝছো? কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। পাগল কি আর গাছে ধরে মিয়া? সুতরাং বিদ্যার বড়াই চলবে না, স্বাস্থ্যের বড়াই চলবে না, অর্থের বড়াই চলবে না। অর্থের বড়াই করবে, কত অর্থ তোমার হয়েছে? আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের মধ্যে, মগজের মধ্যে এমন টিউমার করে দিবেন, মগজের মধ্যে এমন ক্যান্সার করে দেবেন, হার্টের ভিতরে এমন ক্যান্সার লাগায় দিবেন, 14 গোষ্ঠী বিক্রি করলে ঔষধের পয়সা হবে না। পারবে কিনা আল্লাহ কন? জোরে বলবেন, পারবেন কিনা? এমন বহুত অসুখ আছে ডাক্তাররা বোঝেই না ঔষধ দেবে কি। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছে তারে গিলে ফেলে দিল, হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই। মাছের পেটের মধ্যে যদি কেউ চলে যায়, বেরিয়ে যাওয়ার জন্য কোনো ব্যাকডোর আছে নাকি কোন? পালাবার কোন রাস্তা আছে? মাছের পেটের জানালা দরজা আছে কিছু? কিছুই নেই। তিনি হতাশ হলেন না, মাছের পেটের ভেতরে বসে হযরত ইউনূস আলাইহিস সালাম বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন না সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তিনি যখন চিল্লাচ্ছিলেন, মাছির পেটের ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন, আল্লাহ বুঝি তখন শোনেন নাই সে কথা? কি বলেন? আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না? আল্লাহ পাক কি ঘুমান? তন্দ্রায় যান?
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন তন্দ্রা বা নিদ্রা আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে বসে চিৎকার মারলেন, আল্লাহ পাক বলেন, ইউনূস রে, তোমার ওই ডাক কেউ শোনে নাই, দুনিয়ার কোন রাজা বাদশাহ শোনে নাই, দুনিয়ার কোন বন্ধু বান্ধব তোমারও শোনে নাই, কিন্তু আমি তোমার আরশের মালিক আমি রব্বুল আলামিন শুনেছি। শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি জবাব দিলাম। মাছের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল, মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারলো না, সাঁতরাতে পারলো না, মাছ ভেসে উঠল উপরে। পেটের যন্ত্রণায় মাছ কিনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি, এই অবস্থা মাছের হলো। কিনারায় চলে এলো, বমি করে ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিল, মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা শোনো, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এইভাবে করে মুমিন বান্দারা যদি আমাকে ডাকে, আমার কাছে যদি হাত ফাইলায়, আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের এভাবে বিপদ মুক্ত করে দেই। আল্লাহ পাক বিপদ মুক্ত করে দেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা তাকে আটকায় ফেলেছে ঘরের মধ্যে, তালা দেওয়া, খিল দেওয়া, সিটকানি মারা, পালাবার পথ নাই, চতুর্দিকে উলঙ্গ নগ্ন চিত্র। আর এই সুন্দরী যুবতী নারী জুলাইখা তার প্রেম নিবেদন করেছে হযরত ইউসুফের কাছে। যৌবনে ভরা টকবগে যৌবনের যুবক হযরত ইউসুফ আলাইহিস সালাম, সৌন্দর্যের পিরামিড, বাঁচার কোনো পথ নাই জুলাইখার কুপ্রবৃত্তি চরিতার্থ করে দেওয়া ছাড়া। কিন্তু হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, হতাশায় ভেঙে পড়লেন না, আল্লাহকে ভয় করলেন, আল্লাহকে ডাকলেন। আল্লাহকে ডেকে, আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় মারলেন, রব্বুল আলামিন আপন কুদরতে দরজার তালাগুলি খুলে দিলেন। ভাইরা আমার, এভাবে করে মুমিনেরা কখনো হতাশ হয় না। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। মনে রাখতে হবে, দুঃখ কষ্টের সাথে থাকে সুযোগ সুবিধা, আর প্রত্যেক অসচ্ছলতার সাথে থাকে উদার সচ্ছলতা। এর কোনো বিপরীত কখনই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মুমিনদেরকে বলেছেন যেন তারা হতাশায় ভেঙে না পড়ে। আল্লাহ পাক বলে, বান্দা যখন আমাকে ডাকে, আমি বান্দার একদম নিকটে, তার ঘাড়ের চাইতেও নিকটে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার সারা যে রগের উপরে তার মাথা, এর থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে। সুবহানাল্লাহ পড়ে। আমি তোমার কাছে, আমার কাছে মাপ চাও, যত বড় গুনাহ হোক। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে, আমাকে ডাকো, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। কত বড় কথা, আমাকে ডাকো, নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। আল্লাহর গজব বেশি না রহমত বেশি? আল্লাহর রহমত বেশি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে এক হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ে যায়। বান্দা যখন আল্লাহর দরবারে দুহাত উঁচু করে চোখের পানি ফেলে দেয়, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, গভীর রাত্রে, রাতের তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন, পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো, আমার কাছে মাপ চাও। ঋণগ্রস্ত আছো, অসুস্থ আছো, অপমানিত আছো, কে আছো মাজলুম, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি ডাকের সাড়া দেব, জীবনের আশা পূরণ করে দেব। ওই সময় যেই সমস্ত লোকেরা কাঁদে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কাঁদে কেন?
ফেরেশতারা বলে রব্বুল আলামিন তুমি তো ভালো করে জানো। আল্লাহ বলেন জানি, তবুও তোমাদের মুখে শুনতে চাই। তারা বলে রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছে, গুনার জন্য মাপ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন ফেরেশতারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি? বলে দেখে নাই। বলে আমার দোজখ দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আমার বেহেশত দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আল্লাহ পাক বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, ওরা আমাকে দেখে নাই, আমার বেহেশত দোজখ কিছুই দেখে নাই, শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কাঁদতেছে, সাক্ষী থেকে যাও ফেরেশতারা, আবার রহমতের দরিয়ায় জোশ মেরেছে আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং মুমিন বান্দা যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, এই ঈমানের কোয়ালিটি এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না। গুনাহ তো মানুষই করে, গুনাহ হয়ে গেছে মাপ চাও। তোমার গুনাহ কদ্দুর? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর ঈমান আনলে যে কোয়ালিটিগুলি হওয়া উচিত সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি। এরপর আরেকটি কোয়ালিটি হবে মুমিনের, তা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে, বিপদে ভেঙে পড়বে না। বিপদ আপদ শত্রুতা ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে, এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয়, দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে, হয় নাই? নবীদের বিপদ আসে নাই? কোরআনে কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ। আল্লাহ পাক বলেন এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে। প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল, প্রত্যেক যুগে নবীদের কি ছিল? শত্রু ছিল। সে শত্রু কারা ছিল? আল্লাহ পাক বলছেন নবীদের শত্রু ছিল পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোক, এরাই ছিল নবীদের দুশমন। রাসূলগণের অবস্থা যদি এই হয়, তাহলে তার উম্মত, ওই দিনের ধারক বাহক যারা, তাদের বুঝি বিপদ আপদ হবে না নাকি? হবে কিনা? তো ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশমন, নবীদের দুশমন। দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশমন হয়, নবীদের দুশমন হয়। আজও দেখেন, আজও তাকিয়ে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন, খুঁজে দেখেন সর্বত্র। খুঁজে দেখুন, খুঁজে দেখুন যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যারা ইসলামকে মৌলবাদ বলে, ইসলামকে সাম্প্রদায়িক বলে। কোরআনে কারীমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশমন হয়, ইসলামের দুশমন হয় মুজরিম লোকেরা, অপরাধ প্রবণ আর পাপিষ্ঠ লোকেরা। আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক। নামাজ নাই। আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, হজ নাই, যাকাত নাই, মদ জুয়া জেনা ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত। চেহারা দেখলে ছেলেপেলেরা 2 গ্লাস পানি খায়, ভর ছোটে। কথা ঠিক কিনা কয়? এই হলো অবস্থা। মারে কেন? মুমিনদেরকে, পয়গম্বরদেরকে, সাহাবীদেরকে এবং ঈমানদারদেরকে মারে কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফিররা ঈমানদার লোকদেরকে অন্য কোন অপরাধী নির্যাতন চালায় না, নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু মুমিন লোকেরা পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করতে চায়, তার উপরে ঈমান এনেছে, এই কারণেই তারা মারে। ঠিক কিনা কর? যুগে যুগে নবীদের উপরে, সাহাবীদের উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচার এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণে নয়। এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হয়েছে, আছে না কোরআন শরীফে? আমি কিন্তু গল্প করতেছি না, সব কোরআনের কথা। কিসের কথা?
ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। আর কোন অপরাধ ছিল না। নমরুদ সহ্য করতে পারল না। কোরআনে কারীমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন, এই জন্য কোরআনে কারীমের মধ্যে সব কথা উঠায় দিয়েছেন, যাতে করে মুমিনেরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে। ফেরেশতা বলছে, ইব্রাহিম তোমারে আগুনে ফেলায় দাও হতেছে, আমার কাছে সাহায্য চাও, আমার কাছে ক্ষমতা আছে, আগুনগুলো উঠায় নমরুদের বংশ জ্বালায় দেব। হযরত ইব্রাহিম ফেরেশতার কাছে সাহায্য চাইছিলেন নাকি? তিনি বললেন, ফেরেশতা তোমার কাছে সাহায্য কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন। আমি তোমার কাছে সাহায্য চাইব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। কি বলেন, পাস করছেন না? ঈমানের পরীক্ষায় পাস। আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন ফেলানো হচ্ছে, রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে ইব্রাহিমের পোড়ানো? আর ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন, আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে। ইব্রাহিম তো জ্বলে না, গায়ের মধ্যে আগুন জ্বলে গেল। ডাক দিয়া কয়, আগুন তোর হলো কি? কেন জ্বালাইতে পারিস না আমার দুশমন রে? হলোটা কি তোর? তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে জবাব এলো, নমরুদ রে, আমার ভিতরে জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে শুদ্ধ তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশমও জ্বালাইতে পারি না। তার কারণ হচ্ছে আমি হচ্ছি মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক। আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে, তুমি 1000 বার বললেও আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না। কোরআনে কারীমে ঘটনা বলে মুমিনদেরকে সাহস দেওয়া হচ্ছে, মুমিনেরা দ্বীনের কাজ করতে গিয়ে বিপদ আবাজ আসবে, ঈমানের দাবি হলো বিপদ আসবে, আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না, মুসিবতে পড়ে চিন্তায় পেরেশানে হয়রান হয়ে যেও না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्तां पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজও যদি আগুনের ভিতরে কোন নমরুদ কোন ইব্রাহিমকে যদি ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আজও আগুনকে ফুলের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালামকে যখন সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল, ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল, তারে মেরে ফেলে দিবে, হযরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না, ভয় পেলেন না। হযরতে হুদ আলাইহিস সালাম বললেন, কোরআনে কারীমে হযরত হুদের কথা কোট করা হলো, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, সবাই মিলে ষড়যন্ত্র করো, সুম্মা লা তুনজিরুন, আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি ভরসা করেছি
সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে, যিনি আমাদের রব তোমাদেরও রব, আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জানগুলি যার হাতে, সে আল্লাহর উপরে ভরসা করেছি। ষড়যন্ত্র যদ্দূর আছে করতে থাকো, আমি ষড়যন্ত্র পরোয়া করি না। সুবহানাল্লাহ। এটাই হলো মুমিনের কোয়ালিটি। শুধু ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গরুর গোশত খাই, আর রবিউল মাস আসতে পরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করে, এর নাম মুমিন নয়। মুমিন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহসিকতার এক আন্দাজ তৈরি হবে সে। আমার ভাইয়েরা, বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন। আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত, কাফেররা চতুর্দিকে দাঁড়ানো, হযরত জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে কাফেররা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে, গভীর রাত, এখন হাতে তাদের তরবারি, সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দিবে, তাড়াতাড়ি ওঠেন, মদিনার দিকে চলে যান। আল্লাহ নবী ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন, আলী, আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম, আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী বলেন, আল্লাহর হাবিব, আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো, সকালবেলায় কাফির বেঈমানেরা আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমি আলীকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে। এতটুকুনো পরোয়া করি না, বরং আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছে। নবীজি ঘরের থেকে বেরোলেন, চতুর্দিকে কাফেররা দাঁড়ানো, আল্লাহ নবী হাতে এক মুষ্টি বালু হাতে নিয়ে শাহ হাতের বজু পরে তিনবার দম করে বালুগুলো ছেড়ে দিলেন। বালিগুলি ঘরের চতুর্দিকে কাফেরদের চলে চলে গেল। পরবর্তী সময় রব্বুল আলামিন ডেকে বলেন, নবীরে, বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন ধুলাগুলি, আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন, কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে? একদিকে মেরেছিলেন, সেই দিকেই তো যাওয়ার কথা ছিল, চতুর্দিকের কাফেরের চোখে চোখে সেগুলো পৌঁছে গেল কেমনে? ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু বালু কণা ছেড়েছেন, আর ওই বালু কণাগুলি ঘরের চতুর্দিকে সব কাফেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। আমার ভাইরা, নবীজি বিপদে, এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদে ধৈর্যহারা হন নাই, আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হযরত আবু বকরের বাড়িতে গিয়ে হাজির। দরজায় গিয়ে আওয়াজ দিলেন, আবু বকর। অমনি দরজা খুলে গেল, লাব্বাইক ওয়া সাদাইক। হুজুর বলেন, আবু বকর রে, একটা ডাকে কেমনে সাড়া দিলে? তুমি কি ঘুমায়েছিলে না? হযরত আবু বকর বলেন, হুজুর, আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, আমি মনে মনে চিন্তা করেছি, না জানি কত রাত্রে নবীজি আসেন, উঠতে যদি আমার দেরি হয়ে যায়, নবীজি যদি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমার ডাকাডাকি করে, আর আমি যদি ঘুমায় থাকি, তাহলে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। আল্লাহর নবী হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে, উল্টা পথে রওনা করলেন। বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন। বুখারী শরীফে এসেছে, নবীজি বারবার কাবার দিকে তাকিয়ে বলতেছেন, রে কাবা, বড় আশা ছিল তোর কাছে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। আল্লাহ নবী মিসফালা দিয়ে জাবালে কেদোয়ার উপর দিয়ে চলে গেলেন জাবালে সুরে। গুহার কাছে যখন গিয়েছেন, হযর রক্ত হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর, আর উপায় নাই, দিন হয়ে গেল, এখন বুঝি ধরা পড়ে যাব, ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই। তবে আপনি দাঁড়ান, গুহার ভিতরেই পাহাড়িয়া গুহা, বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, আমি আগে ঢুকি, যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়ে আঘাত হয়ে যাক, আল্লাহর নবী হেফাজতে থাকুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে নামলেন।
নেমে গুহা সাফ করে হুজুরকে ডাকলেন। হুজুর তাশরীফ ফরমালেন গুহার মধ্যে। হুজুর বলেন, আবু বকর হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়ে যাই। আল্লাহর হাবিব ঘুমায় গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায়। এই গর্ত থেকে সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করা শুরু করে দিলেন। কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই, পাও দিয়ে চেপে ধরলেন। এক পাহাড়িয়া বিষধর সাপ বেরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে না পেয়ে হযরত আবু বকরের পায়ের উপরে দংশন করেছে। বিষের যন্ত্রণায় হযরত আবু বকরের চোখ থেকে পানি দরদর করে পড়ছে। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী তাকে বলেন, আবু বকর চোখে পানি কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, যেই দিন আমি ঈমান এনেছি ওই দিন থেকে আমার মা বাপ, আমার কোলে আমার সন্তান, আমার স্ত্রী, আমার জায়গা জমি ঘর বাড়ি, এমনকি আমার নিজের আত্মার চাইতে হুজুর আপনারে ভালোবাসি বেশি। তাহলে কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর বাড়ির জন্য কাঁদি না, ছেলেপেলের জন্য কাঁদি না, সাপে দংশন করেছে, যন্ত্রণায় কাঁদতেছি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু বার করে যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন। সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হুজুর বললেন, আবু বকর প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাপে, আমাকে কেন তাড়াতাড়ি বলো নাই? এতক্ষণ তো তোমার কষ্ট হতো না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো সাপে কাটার যন্ত্রণা, ওই যন্ত্রণায় আমার রক্ত জ্বলতেছে, যন্ত্রণায় যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত। আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছিলেন, আমি তাকে আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর হযরতে রাসূল দুজন বসে আছেন। এমনি সময় কাফের বেঈমানেরা খুঁজতে খুঁজতে জায়গা মতো এসে গেছে। একজনে বলে ভিতরে আছে, আর একজনে বলে নাই। পায়ের যদি থাকবে তাহলে মাকড়সায় জাল বুনালো কি করে? পাখি ডিম পেড়ে বসে আছে কি করে? তাদের সন্দেহ হতে লাগলো। এর মধ্যে নাই একজন বলে আছে আর একজন বলে নাই। হযরত আবু বকর ভয়ের চোটে কেঁদে ফেলেছেন, হুজুর আর উপায় নাই। এই যে অবস্থা, এই অবস্থার ভিতরে, এই অবস্থার ভেতরেও আল্লাহ নবী এতটুকু ঘাবড়ে যান নাই। শত্রুরা তরবারি নিয়ে এসেছে, সুযোগ পেলেই একটু তাকালেই দেখতে পাবে, তুলে মেরে ফেলে দেবে। আল্লাহর হাবিব মোটেই ধৈর্য হারালেন না, এতটুকু হতাশ হলেন না। আল্লাহ পাকের হাবিব তার সাথীকে কি বললেন? তখন কোরআনে কারীম সূরা তাওবার মধ্যে আল্লাহ তা উদ্ধৃত করেছেন মুমিনদের জন্য, ইযহুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। ও আমার সাথী, ও বন্ধু, ভয় করো না, চিন্তা করো না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। তার কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ আমাদের সাথে আছে। আর বন্ধুগণ, কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها। আল্লাহ পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন, আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না। এভাবে করে রব্বুল আলামিন মুমিনদের বিপদে আপদে মুসিবতে সব সময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের সাহায্যকারী আল্লাহ। তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে, যারা কর্মী, যারা নেতা, যারা মুমিন, যারা ঈমানদার, মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো সে এসেছে বিপদ। কোন বিপদ বিপদ না, আল্লাহ পাক সাহায্যকারী। কে সাহায্যকারী? জোরে বলেন, সাহায্যকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সাহায্যকারী, ভয় নাই। আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায়, কোনো ভয় অন্তঃকরণে তারা থাকে না। আল্লাহ পাক সাহায্য করেন। আর আল্লাহর উপরে ঈমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন
তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেবে। তার প্রথম কাজই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায়। আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, পরিবারের লোকেরা, দেশের মানুষ উপকৃত হয় মুমিনদের দিয়ে ঈমানের কারণে। তার কারণ হলো একজন মুমিন, একজন ব্যক্তি যখন ঈমানদার হয়, মুমিন হয়ে যায়, আল্লাহর প্রতি যখন প্রগাঢ় বিশ্বাস তার এসে যায়, তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয়, সে মিথ্যা বলতে সাহস পায় না। মুমিন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায়? পায় না। কেন পায় না? মিথ্যা বলতে সাহস পায় না, ঠকাতে সাহস পায় না, ওজনে কম দিতে সাহস পায় না, শয়তানি বদমাশি করতে সাহস পায় না। তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন, মুমিন কোরআনের ভিতরে পড়েছে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে। কোথায় যাও, কি করো, এই ফেরেশতারা বসে বসে সব দেখতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে, সব রেকর্ড হয়ে যায়। তাই মুমিন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না। মুমিন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায়। সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে, সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে। যেহেতু সবকিছুর জবাব কিয়ামতে দিতে হবে। কোথায় দিতে হবে? কোথায় দিতে হবে? কিয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণের ভিতরে ওয়াসওয়াসা কি হয় আমি জানি। এই জন্য মুমিনেরা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না। খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কার কাছে? ওয়াইন তুবদু মিন আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ বলেন, মনের মধ্যে যেসব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো, ওইটার হিসাব নিব আমি আল্লাহ পাক। কিয়ামতের দিন আমার কাছে হিসাব দিতে হবে। বন্ধুগণ, এই জন্য মুমিন যারা, মুমিনদের চরিত্র প্রতিষ্ঠিত হয়, মুমিনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন, যেখানেই বসি না কেন, সেখানেই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই। আছে নাকি? আছে। আল্লাহ পাক বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করো, মনে রেখো তিনজন নও, ওখানে চতুর্থ সত্তা আমি রব্বুল আলামিন তোমাদের কাছে আছি। সব শুনি আর দেখি। পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ। এর থেকে যদি কম হও, এর থেকে যদি বেশিও হও, বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। উপায় নাই, সব জায়গায় আমি দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, রাত্রিবেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে, করে না? করে কিনা? রাতে রাতে পরামর্শ করে, এক জায়গায় বসে, হলের মধ্যে, পাহাড়ের মধ্যে, কোন জায়গায় বসে পরামর্শ করে। কি পরামর্শ? ইসলামী আন্দোলনের লোকদের মারবে, কোথায় তাদের ধরবে, কোথায় তাদের অত্যাচার করবে, এই সমস্ত পরামর্শ করে। আল্লাহ পাক বলছেন, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কাউল ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা মুহীতা। আল্লাহ পাক বলেন, তিনি তো ঠিক সেই সময়ও তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে, কোন এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলাফ পরামর্শ করো। আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন। আল্লাহর ইহাতা থেকে, আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই। সুতরাং গোপনে বলেন, প্রকাশ্যে বলেন, যেভাবেই যা কিছু করা হোক না কেন, আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায়। আর এটাই হচ্ছে ঈমানের সীমা পরিসীমা। তিলকা হুদুদাল্লাহি ফালা তা'তাদুহা।
তিলকা হুদুদুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সীমানা। ইমানের এই সীমারেখা বজায় রেখে ইমানের উপরে মজবুত করে কোনো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি তৈরি হয়, তাহলে সেই সমাজেই শান্তি আসে, সেই সমাজেই আরাম আসে, সেই রাষ্ট্র শান্তিপূর্ণ হয়, সেখানে দিন কায়েম হয়, মানুষ সুখ সমৃদ্ধি খুঁজে পায়। সুতরাং আমরা আজকে আলোচনা করলাম ইমানের কোয়ালিটি। কি আলোচনা করলাম? ইমানের কোয়ালিটি। এই কোয়ালিটি দিয়ে যেন আল্লাহ আমাদেরকে ভরপুর করে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তিন বন্ধু সফর করতে করতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে, গভীর রজনী হয়ে গিয়েছে। তিন বন্ধু চিন্তা করলে এখন কোথায় যাব। হঠাৎ করে ঝড় তুফানের কবলে পড়েছে। জিন্দেগি যায় যায়, জীবন ধ্বংস হয়ে যায়, পৃথিবী উল্টে যায়, এমন ঝড় তুফান শুরু হয়ে গিয়েছে। তিন বন্ধু বাঁচবার জন্য বহুত পথ আর পদ্ধতি খুঁজলো, কোথাও পেল না। শেষ পর্যন্ত তিন বন্ধু মিলে পাহাড়ের উপরে একটা বিশাল গর্তের ভিতরে প্রবেশ করেছে। গর্তের ভিতরে যখন প্রবেশ করেছে নিজেকে বাঁচাবার জন্য, হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর এসে তাদের গর্তের মুখটাকে বন্ধ করে দিল, রাত কাটিয়ে দিয়েছে। ঝড় তুফান থেমে গিয়েছে। তারা যখন বের হবে, পৃথিবীর সঙ্গে তাদের কানেক্টিংটা ফেল হয়ে গিয়েছে, কানেকশন হয় না। এমন গর্তে ঢুকেছে, পৃথিবীতে কি ঘটতেছে তারা বলতে পারে না, কারণ বিশাল বড় পাথর তাদের গর্তের মুখটাকে বন্ধ করে দিল। তিন বন্ধু মিলে একসাথে ধাক্কা দিতে লাগলো। প্রত্যেকটা মানুষের শরীরের লোমকূপের গোড়া থেকে ঘাম বের হয়ে গিয়েছে, কিন্তু সরিষার দানা পরিমাণ ওই পাথরটাকে নড়ানো যায় নাই। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পরীক্ষা তাদের জন্য মুত্তাসিল হয়ে গেল। রব এইভাবে মানুষের দিলের পরীক্ষা নিয়ে থাকে। আমার বন্ধুগণ তিনজন মিলে পরামর্শ করলো, আর বাঁচা যাবে না। দীর্ঘক্ষণ চলে গেল, মরে যাবার মতো উপক্রম, পানিও নাই, খাবারও নাই, দম বন্ধ হয়ে যায়, অক্সিজেন নাই। তিন বন্ধু মিলে চোখের পানি ছেড়ে কান্না করে গভীর রজনীতে সেজদায় পড়ে গর্তের ভিতরে আল্লাহ কি ডাক দিয়ে বলেছে, আল্লাহ, জিন্দেগিতে অপরাধের শেষ নাই, এমন কোন অপরাধ করি নাই যা তোমার কাছে জানা নাই। রব, সব তো আমরা করছি, কিন্তু বিপদে পড়ে দেখছি এখন তো আমার সন্তানও আমাকে বাঁচাতে পারবে না, স্ত্রী, মা, বাবা, আত্মীয় স্বজন কেউ বাঁচাতে পারবে না। এই গর্তের ভিতরে আমাদের খবর পৃথিবীর কোন মানুষ জানে না, একমাত্র তুমি ছাড়া। আল্লাহ, এমন বিপদে পড়েছি, একমাত্র তুমি পারো আমাদেরকে বাঁচাতে, কিন্তু কোন মুখে তোমার কাছে হাত উঠাবো আর দোয়া করবো? আল্লাহ, জীবনে যে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই, জিন্দেগিতে এমন কোন খারাপ কাজ নাই যা আমরা করি নাই, কি বলে তোমার কাছে হাত উঠাবো? তুমি যদি বলো আমি তোদেরকে চিনি না। রব, এই অপমান থেকে, কবর থেকে, গর্ত থেকে কে বাঁচাবে? তিনজন মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের জিন্দেগিতে যদি এমন একটা কাজ থাকে রে, যেই কাজটা একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করবার জন্য করছিলাম, পৃথিবীর কোন মানুষকে দেখাবার জন্য করি নাই, এমন যদি কারো জীবনে একটা মাত্র কাজ থাকে, কয়টা? সবাই বলা লাগবে কয়টা? এমনকি আমাদের জিন্দেগিতে যদি একটা মাত্র ভালো কাজ থাকে, যেটা একমাত্র রবকে সন্তুষ্ট করবার জন্য করেছি, আজকে ওই কাজের ওসিলা নিয়ে রবের কাছে চাইব। রব তো বলেছে সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলেও তিনি কল্যাণ দেন, উপকার দেন, ফিডব্যাক দেন। আজকে একটু দেখি না, আমরা তো গুনাহ করছি কিন্তু কোন জিন্দেগিতে ভালো কাজ আছে? তিন বন্ধুর এক বন্ধু বলছে, বাইরে আমার জীবনে একটা ভালো কাজ আছে। এই বলে ওই বন্ধু সেজদায় পড়ে চোখের পানি চলে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, আমার জিন্দেগিতে একটা ভালো কাজের কথা আমার মনে পড়েছে।
রব আমার মন বলছে এই কাজটা একমাত্র তোমার জন্য আমি করছি, পৃথিবীর কেউ আমাকে বাধা দিতে পারবে না। আয় আল্লাহ, আমার চাচাতো বোন যাকে আমি প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে যার পিছনে লেগে আছি, যাকে একটা বার স্পর্শ করতে চাই, একটা বার আলিঙ্গন করতে চাই, আমি তার সঙ্গে জেনা করতে চাই, মেলামেশা করতে চাই, তার মতো সুন্দরী মেয়ে আর নাই। কিন্তু আল্লাহ, কোনদিন তাকে আমার ভাগে নিয়ে আসতে পারলাম না, কোনোভাবে কথা বলে ফুসলাতে পারলাম না। আমার ওই চাচাতো বোনের বিয়ে হয়ে গিয়েছে। বিয়ে হয়ে যাওয়ার পরে, তার স্বামীর বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে তার কি একটা বিপদ হয়েছে, তার সন্তান একটা হয়েছে, কিন্তু আমার মাথা থেকে তার চিন্তা যায় নাই। আমি তখনও সুযোগ খুঁজছিলাম, বোনকে যদি কোনোভাবে পাই তার সঙ্গে জেনা করব। আল্লাহ, বোন আমার কাছে কিছু ঋণের জন্য আসছিল। আমি বলছি, বোন রে, তুই যখন আমার কাছে ঋণ চাইছো, যা চাইবে তাই দিব, ঋণ না একেবারেই দিব। বিনিময়ে তোমার কাছ থেকে আমি পার্সোনাল কিছু সময় চাই, পার্সোনাল টাইম চাই। তুমি কি আমাকে একাকিত্বে নির্জনে আমাকে সময় দিতে পারবা? আয় আল্লাহ তাআলা, আমার বোন দেখেছে পৃথিবীতে এই মুহূর্তে টাকা ছাড়া তার সন্তান বাঁচবে না, তার পরিবার চলবে না, সে টাকার জন্য রাজি হয়ে গিয়েছে। আমি তাকে টাকা দিয়ে দিয়েছি। আয় আল্লাহ, আমি নির্ধারিত সময় আর দিন বলে দিলাম। নির্ধারিত সময়ে যখন সে যে ঘর বলেছে, আমি ঘরে পৌঁছে গেলাম। আমি ঘরের ভিতরে গিয়ে দেখি আমার বোন চুকের পরে চলে চলে কান্না করে আল্লাহরে বলছে, আল্লাহ, পুরা জিন্দগি সতীত্বের হেফাজত করেছি, পুরা জিন্দগি নিজের চরিত্রের হেফাজত করেছি। আল্লাহ, আজ না আমি বড় বিপদগ্রস্ত। আল্লাহ, কিছু ঋণ আনবার কারণে ও আমার সাথে জেনা করতে চায়, কুকর্মগুলাকে দূর করে তোমার দ্বীনের বুঝ দিতে। আল্লাহ, তার ভিতরে কি তোমার ভয় ঢুকাইয়া দিতে পারো না? আমি ঘরের ভিতরে গিয়ে আমার বোনের হাত ধরেছি। বোন ডাক দিয়া বলছে, বাইরে, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর কাছে ফিরে যাওয়ার কি তোমার ভয় নাই? রব বলেছে, ওয়াত্তাকু, ভয় করো ওই দিনকে, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনকে যেই দিন আমার কাছে তোমাকে ফিরে আসা লাগবে, ওই দিন তোমার হিসাব তোমাকে দেওয়া লাগবে। ও ভাই, তোর ভিতরে কি ভয় নাই? রব বলে দিয়েছে, ওই দিন যে অপকর্ম করবে, দুনিয়ার জমিনে যে গুনাহ করবে, কিয়ামতের দিনে আল্লাহ তার আমলনামা তার হাতে সোজা সোজা দিবেন না। হাতটাকে বুকের ভিতরে ঢুকাইয়া ভেঙ্গে পিছন দিকে দিবেন, আর ফেরেশতাদেরকে বলবেন, গোলামের হাতে তার কিতাব আমলনামাটা দিয়ে দাও। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে, জীবনে যা করছো গোলাম, চলার পথে যা করছে, যে তোমার হাতে ধরাইয়া দিলাম, তুমি পড়ো। এমন সময় ফেরেশতারা বলবে, আল্লাহ, ওর মুখটা, চোখটা তো সামনের দিকে, ওর হাত যে বুকের ভিতরে ঢুকাইয়া পিছন দিকে বের করলেন, আমলনামা তো পিছনে দিলেন, চেহারা সামন দিকে, আমলনামা পিছন দিকে, ও কেমনে দেখবে? আল্লাহ, আমলনামাকে ঘুরাইয়া সামনে নিয়ে আসবো। ও আবার ভাই, তুই শুন, আল্লাহ ডাক দিয়া বলবেন, না না, ওর আমলনামার সামনে আনা যাবে না, আমলনামার সামনে দেওয়া যাবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ, তাইলে আমলনামা পড়বে কেমনে? আল্লাহ বলবেন, শোনো ফেরেশতারা, ওর ঘাড়টারে মটকাইয়া দাও, ওর ঘাড়টারে মটকাইয়া পিছন দিকে করে দাও, চিৎকার করে যেন কানতে থাকে, চিৎকার করতে থাকে। ভাইরে, তোর হাতটা বুকের ভিতরে ঢুকাইয়া পিছন দিকে বের করা হবে, এরপরে তোমার ঘাড়কে মটকাইয়া দেওয়া হবে। এরপর আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহু,
সুম্মাল জাহিমা সাল্লু, ওরে ধরো রে, ভালো করে ধরো, আর জাহান্নামের গরম শিকল দিয়া হাত পায়ে দড়ি লাগাও, অপমানিত গোলামের ন্যায় টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। কেন রে ভাই তুই এই গুনার কাজ করে আমার সঙ্গে এত অপরাধ করবি? কেন রে ভাই তুই জাহান্নামের আগুনে জ্বলবি? ভাই তোর মনে কি আল্লাহর ভয় নাই? তোমার মনে কি জাহান্নামে যাওয়ার ভয় নাই? তোমার মনে কি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় নাই? তুমি কেমনে আমার সঙ্গে ওই নাফরমানি করবা? আয় আল্লাহ, আমি তো গিয়েছিলাম জেনা করতে, যাকে আমার জীবন যৌবন দিয়ে স্বপ্নে দেখি, যাকে আমি স্বপ্নে লালন করি, পুরা জিন্দগি থেকে যার থেকে একটা মিনিট পেতে চাই, পুরা জিন্দগি ভর যাকে নিয়ে স্বপ্ন দেখছি, আমার ওই বোনকে আমার হাতের মুঠে পাইছি, শুধু তার হাত স্পর্শ করছি, আমি শুধু তার হাত ধরছি। ওই সময় বোন আমাকে এই ওয়াজ শোনাইয়া দিছে, আল্লাহ ওই দিন একাকিত্বে নির্জনে পৃথিবীর কোনো মানুষ নাই, একমাত্র আমার বোন আর আমি ছাড়া। ওই দিন আমি তো গিয়েছিলাম খারাপ কাজ করতে, কিন্তু বোনের এক মিনিটের বক্তব্য শুনে তোমার ভয়ের কথা আমার ভিতরে ঢুকে গিয়েছিল। আমি আমার বোনের হাত ছেড়ে দিয়া ঘর থেকে বের হয়ে তোমাকে চিৎকার করে বলেছিলাম, আল্লাহ তোমাকে ভয় পাইছি, বোনের কোথায় হাত ছেড়ে দিয়েছি, আর জেনা করব না, এই বলে ঘর থেকে বের হয়েছিলাম, আর জিন্দেগিতে বোনের দিকে চোখ তুলে তাকাই নাই। আল্লাহ তাআলা, ওই দিন তো কোনো পুলিশ ছিল না, র্যাব ছিল না, বর্ডার গার্ড, সিআইডি, ডিআইবি, এনএসআই, ডিজিএফআই কেউ ছিল না, একমাত্র তোমার কথা শুনে তোমার ভয় আমার দিলে ঢুকে গিয়েছিল। তুমি বলেছো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমার কাছে তো ফিরে আসা লাগবে। ওই যে ভয় ঢুকে গিয়েছিল, ভয়ের কারণে আমি হাত ছেড়ে দিয়েছি। আল্লাহ ওই দিনের কাজটা যদি একমাত্র তোমার ভয়ে, তোমার ভালোবাসায় হয়ে থাকে, আজকের মতো বিপদ থেকে বাঁচাইয়া দাও। ওই গোলাম দোয়া করতে দেরি হয়েছে, ওই গর্তের উপর থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ অটোমেটিক সরে গিয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করেন কি বলতে চাই। আল্লাহর গোলাম বুঝতে পেরেছে। এবার আপনারাও বুঝেন, জীবনে ভালো কাজ করলে রব কিন্তু ফিডব্যাক দিবে। আপনি আল্লাহর পক্ষ থেকে বারাকাত পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কাজটা যদি হয় নির্বেজাল আল্লাহর জন্য, খালিস নিয়তে আল্লাহর জন্য যদি হয়, দুনিয়ায় ইজ্জতের জিন্দেগি পাবেন, আখিরাতে রবের কাছ থেকে পুরস্কার পাবেন। ওই জন্য 2 হাত জোড় করে আপনাদেরকে বলি, প্রয়োজনে আপনাদের পায়ে ধরি বলি, বলেন যদি বাসায় গিয়া পায়ে ধরতে তাও ধরি। আল্লাহর ওয়াস্তে চলার পথে রবকে ভয় করা শিখুন, হারাম কাজ থেকে নিজেকে বাঁচান। যেই সন্তান পরিবার আত্মীয় স্বজনের জন্য তো কষ্ট করি, কিয়ামতের দিন কিন্তু কেউ আমার আপনার আশেপাশে থাকবে না। সন্তান বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। ওই সময় একমাত্র নেক আমল তোমার আমার কল্যাণে আসবে। কথায় কথা চলে আসছে, মাঝখান দিয়া বলে দেই, যদি আপনি জিন্দেগিতে দুনিয়ার জমিনে কোরআন তিলাওয়াত করা শিখতে পারেন, কোরআন তিলাওয়াত করেন, শুধুমাত্র কোরআন তিলাওয়াত, এত ছোট্ট একটা আমলও যদি করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, পৃথিবীর জমিনে কেউ যদি কোরআন তেলাওয়াতকারী হয়, ওই কোরআন তেলাওয়াত তাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আল্লাহর দরবারে সুপারিশ আর শাফাআত করা বন্ধ করবে না। সুবহানাল্লাহ পড়েন। কথায় কথা চলে আসছে, মস্তখানে 1 মিনিটে বলে দিই, আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম ইন্তেকাল করেছে। কবরে যাওয়ার পরে সবাই মিলে, আত্মীয় স্বজন মিলে গোসল করাইয়া, কাফন পরাইয়া, হাতে পায়ে বেড়ি দড়ি লাগাইয়া, রশ্মি দিয়া বেঁধে সাদা কাপড়ে প্যাকেটিং করে সবাই মিলে নিয়ে যায়, তাকে কবরের দিকে নিয়ে যায়। বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, সন্তান তোর জন্য না ঢাকা শহরে এত সুন্দর বাড়ি বানাইলাম, তুই কেমনে আজকে বাপরে বান দিয়া তুই কই নিয়ে যাস? ও সন্তান তোর জন্য না এত বাপ এত কষ্ট করলাম,
তুমি আমারে আজকে কোথায় নিয়ে যাও, কোন কবরে? সন্তান বলছে হয়তো জুরাইন কবরস্থানে, আজিমপুর গুরুস্থানে, কোন জায়গায় নিয়ে যায়? সন্তান নিয়ে যায়, বাবা কাফনের ভিতর থেকে কান্দে, কেউ দুনিয়ার আওয়াজ শুনে না। ডাক দিয়া দেখে তার ভাইও তার খাটিয়ায় ধরছে। বাইরে ডাক দিয়া বলে, ভাই রে, আমার গলা না জড়াইয়া নাকি তুই ঘুমাইতি না? আমার গলা না জড়াইলে নাকি তোর ঘুম আসতো না? ছোটবেলায় দুইজন খেতে বসলে কত দুষ্টামি করছি, দুই ভাই মিলে দুনিয়ার জমিনে কত দুষ্টামি করলাম। কেমনে রে ভাই তুই আজকে আমাকে, কেমনে তুই আমাকে ভুলে গিয়া জাহান্নামের কবরের দিকে নিয়ে যাস? ভাইও কথা শুনবে না, তাকে দেখবে তার কলিজার টুকরা বন্ধু সেও খাটিয়ায় ধরে আছে, কবরের কাছে নিয়ে বলছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই ডাক দিয়ে বলতেছে, ওখান থেকেই তুমি আসছিলা, আবার তোমাকে মাটিতে ঢুকাইয়া দিতেছি, কিয়ামতের দিন কিন্তু তুমি ওখান থেকেই উঠবা। বন্ধু, কেউ তোমার কথা শুনবে না, আমার কথা শুনবে না। ওই সময় আল্লাহর গোলাম চিৎকার করে কান্না করে বলবে, ও গোলাম, আমার না ঘরে কত সুন্দর এয়ার কুলার, এয়ার কন্ডিশন ছিল, টাইস ছিল, সিরামিক ছিল, তুই আমার কই আইকে যাস? সবাই মিলে তোমাকে আমাকে কবরের ভিতরে শোয়া দিবে, মাটি উপর দিয়া দিয়া যখন সবাই চলে আসবে, আল্লাহর গোলাম কবরের ভিতরে কাঁদতেছে। এমন সময় ফেরেশতারা এসে তাকে জিজ্ঞেস করছে, মার রব্বুকা, ও গোলাম বলো না তোমার রবকে? গোলাম তো ঠিক মতো উত্তর দিতে পারে না, কারণ দুনিয়ায় রবের পথে চলে নাই। দুনিয়ায় রব যেই পথের কথা বলছে গোলাম, ওই পথে গোলাম চলে নাই। আজ গোলামকে কবরের ভিতরে বলছে, মার রব্বুকা, গোলাম জবাব দিতে পারে না। ফেরেশতারা বলছে, ওয়ামা দীনুকা, বলো না তোমার ধর্মের নাম কি, কোন ধর্ম নিয়ে আসছো? গোলাম জবাব পায় না। গোলামকে বলা হয়েছে, বলো না, মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তির চিনুনি দেখো তো, যে ব্যক্তিকে তোমাদের হিদায়াতের জন্য পাঠানো হয়েছিল। আল্লাহর রাসূলের চেহারা এভাবে উঠাইয়া ধরে বলবে, দেখো তো এই লোকটারে চিনুনি? তুমি আমি যদি দুনিয়ার জমিনে রাসূলের চরিত্র নিয়ে, রাসূলের আদর্শ নিয়ে কবরে যাই, তাহলে ওই লোকটারে দেখাইলে আমরা চিনতে পারবো আমার রাসূল। কবর দেখাইলে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় না আপনাকে দিল দিয়ে ভালোবেসেছি, কবরের রাসূলের চেহারা দেখে চিনতে পারবেন। আর যদি দুনিয়ার জমিনে সেই রাসূলকে ভালোবাসতে না পারেন, আল্লাহর রাসূলের চেহারা দেখানোর পর তুমি আমি চিনব না। ফেরেশতারা যখন তিনটা প্রশ্নের জবাব পায় নাই, তাকে আঘাত করার জন্য 70 জন অন্ধ ফেরেশতা, এক একজন ফেরেশতার ওই কাঁধ থেকে ডান কাঁধ থেকে বাম কাঁধে যেতে লাগবে 700 বছর। এমন 70 জন ফেরেশতা হাতের মধ্যে লোহার মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে, আঘাত করবে। 70টা সাপ বিচ্ছু দাঁড়িয়ে আছে, তাকে খেয়ে ফেলবে। চিৎকার করে আল্লাহর গোলাম কাঁদবে, তাও কেউ শুনবে না, কারণ এই দুনিয়ায় কাঁদলে তো কেউ না কেউ শুনবে, কিন্তু কবরে কাঁদলে কেউ কথা শুনবে না। ওই দিন একমাত্র রব শুনবেন। দুনিয়ায় রবে শুনাইয়া যাও, কবরে গেলেও রব তোমার কথা শুনবেন। এমন সময় গোলাম দেখতেছে কবরের দুই পার্শ্বের মাটি অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। এত দূর পর্যন্ত মাটি গিয়েছে, আল্লাহর গোলামকে আঘাত করবার জন্য, কবরের মাটি চাপ দেওয়ার জন্য এভাবে আসতেছে। এক পাঁজরের হাড় অপর পাঁজরে ঢুকে যাবে। আল্লাহর গোলাম চক্ষু বন্ধ করে দিয়েছে। চক্ষু বন্ধ করে চিৎকার করে ডাক দিয়া কবরের ভিতরে বলছি, আল্লাহ, কেউ নাই, এই বিপদে আমার সন্তানও নাই, সন্তান আমার বিছানায় ঘুমায়, স্ত্রী হয়তো অন্যের হাত ধরে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, বা এগুলা হয়তো আমার সম্পত্তি এত মুহূর্তে বাগ বাটুয়ারা করে ফেলছে। আল্লাহ,
আমার দোকানের গদিতে হয়তো আরেকজন বসে গিয়েছে। আমি মনে করছিলাম আমি ছাড়া মনে হয় দুনিয়া চলবে না, এখন দেখি আমি ছাড়া আমার ঘর চলে, আমি ছাড়া আমার দোকানও চলে। আজ যে সন্তানেরা আমাকে ছাড়া চলতো না, এরাও দেখি এখন চলে। যে স্ত্রী আমাকে জড়িয়ে না ধরে ঘুমাইতো না, স্ত্রীও দেখি চলে। আল্লাহ, দুনিয়া তো আগের জায়গায় আছে, কিন্তু আমি যে নাই, আমার কথা কেউ মনে করে না। গোলাম কান্দে, চিৎকার করে কান্দে। এমন সময় দেখে তার পাজরে হাত এক পাশে ঢুকায় দেওয়ার জন্য কবরে মাটি যখন তাকে আঘাত করবার জন্য আসছে, চিৎকার করে কাঁদতেছে। হঠাৎ করে অনুভব করে তার বুকের উপরে কে যেন ছোট্ট ছোট্ট পা দিয়া হেঁটে যায়। কিরে, আমার বুকের উপরে আবার হাঁটে কে? চক্ষু খুলে দিয়েছে। চক্ষু খুলে দেখে সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে আছে, কেউ আর আঘাত করে না। আর তাকায়া দেখে তার বুকের উপরে সবুজ চড়ুই পাখির মতো একটা পাখি তার বুকের উপরে হেঁটে হেঁটে যায়। আল্লাহু আকবার। গোলাম চিৎকার করে বলছে, কে রে তুমি? ডাইনে মাটি, বামে মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, তুমি কেমনে ঢুকলা? আমি তো অক্সিজেন নিতে পারি না। পাখি আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমি তোমার বান্দার সাথে 1 মিনিট কথা বলি। আল্লাহ পাখির জবান খুলে দিয়েছেন। পাখি চিৎকার করে বলছে, আল্লাহর গোলাম তুমি কাঁদবা না, তুমি আজকে টেনশন করবা না, তুমি অনেক কথার জবাব দিতে পারো নাই, কিন্তু আমি কি? আমি দুনিয়ার গাছের ডালে ডালে বসে সাধারণ পাখি না, আমি দুনিয়ায় বসবাস করার দুনিয়ার কোন প্রাণী আর পাখি না। আমি হলাম তুমি এত কিছুর ভিতরেও যে প্রতিদিন ঘুমানোর আগে, এশার পরে ঘুমানোর আগে তুমি যে প্রতিদিন সূরা মুলক তিলাওয়াত করে ঘুমাইতে, আমি হইলাম সেই সূরা মুলক। আল্লাহ আমাকে পাখির সুরত ধরাইয়া তোমার বুকের উপরে বসাইয়া দিয়েছে। ও আল্লাহর গোলাম, নাওম কা নাওমাতিল আরুস, তুমি আমার ডানার নিচে ঘুমাও। এই বলে ছোট্ট পাখিটা তার 2টা ডানা কবরের 2 পারে ধাক্কা দিয়ে রেখে দিয়ে বলছে, ঘুমাও। বান্দা বলছে, পাখি রে, তোর পাতলা হালকা 2টা ডানা দিয়া কি কবরের মাটিরে আটকায় রাখতে পারবে? পাখি বলতেছে, ঘুমাও। ফুলসজ্জার রাত্রে স্বামী স্ত্রী যেভাবে ঘুমিয়ে যায়, কখন সূর্য উদিত হয় বলতে পারে না, কখন সকাল হয় বলতে পারে না, তুমি এইভাবেই আমার ডানার নিচে ঘুমাইয়া যাও কিয়ামতের দিন পর্যন্ত। আমি তোমার বুকের উপরে বসে গেলাম, এই কবরে কেউ তোমাকে আযাব দিতে পারবে না। আল্লাহর গোলাম, তাও তোমাকে বলে দিলাম, আমি তো সূরা মুলক তোমাকে জানাইয়া দিলাম, কবরেও তোমাকে হেফাজত করব, পুলসেরাতেও করব, মিজানেও করব, যতক্ষণ পর্যন্ত সুপারিশ করে শাফাআত করে আল্লাহর জান্নাতে তোমাকে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত আমি সূরা মুলকের সুপারিশ তোমার পক্ষ থেকে আল্লাহর দরবারে আমি বন্ধ করব না। আল্লাহু আকবার। চিন্তা করেন। এই জন্য আল্লাহর গোলাম কথা লম্বা করতে চাই না, শুধু এতটুকুন বুঝাতে চাই, কার অহমিকায় পড়েছ? দুনিয়া তোমারে কেমনে এত পাগল করছে? দুনিয়া তোমার এত পাগল কেমনে করছে? গোলাম, সব না সৌন্দর্য এখানেই থাকবে। তুমি তোমার বেডরুমটারে কত সুন্দর করলা, কয়েকটা দিন থাকবা, হয়তো ঘর থেকে বের হলে আর ফিরেও না আসতে পারো, কিন্তু অনন্তকাল যেই কবরে থাকবা, ওই কবরকে তুমি সুন্দর করলা না। আল্লাহর গোলাম, ওই আল্লাহর গোলাম যখন কান্না করছে, কবর 3 ভাগের 1 ভাগ, গর্তের ভিতর থেকে পাথর 3 ভাগের 1 ভাগ সরে গিয়েছে। আর একজন গোলাম সেজদায় পড়ে ডাক দিয়া বলছে, আল্লাহ, আমিও তো 3 বন্ধুর একজন, আমার জীবনে কোনো নেক আমল নাই, আমার জীবনে কোনো ভালো কাজ নাই, ভালো করে জানি। জীবনে যত আকাম ছিল, কুকর্ম ছিল, এমন কোন জিনিস নাই যা করি নাই, কিন্তু আল্লাহ, আজ আমার মনে পড়ছে আমি একটা ভালো কাজ করছি।
আজ আমার মনে পড়েছে আমার জিন্দগিতে একটা ভালো কাজ আছে, এই কাজটা শুধু তোমাকে সন্তুষ্ট করবার জন্য আমি করছিলাম, দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য আমি করি নাই। আল্লাহ, আমার ঘরে একজন কর্মচারী ছিল, ওই কর্মচারী কোন একটা কারণে তার বেতন না নিয়ে আমার কাছ থেকে চলে যায়। আমি তারে অনেক খোঁজাখুঁজি করে পাই না, কর্মচারীর বেতন দেব খুঁজতে খুঁজতে আমি তারে পাই না, কোথায় গেল নাই নাই। আমি কি করলাম, তার ওই বেতনের পয়সা দিয়া একটা বকরি কিনলাম। আমি একটা বকরি কিনলাম, ওই বকরিরে বড় করলাম, বকরির থেকে অনেক বাচ্চা হলো, বিশাল বড় একটা বাগান হয়ে গেল, বাচ্চা বকরি আর বকরির অভাব নাই। আল্লাহ, শত শত বকরির পাল হয়ে গেল। দীর্ঘ 15-20 বছর পরে আমার ওই কর্মচারী দেখি আমার বাড়িতে হাজির, আমাকে ডাক দিয়া বলছে, মালিক, অমুক দিন অমুক তারিখেও আপনার বাড়িতে আমি কর্মচারী ছিলাম, আমার নাম যে এই নাম, আমি কিন্তু চলে গিয়েছিলাম একটা কারণে, আমি আজ আপনার কাছে ফিরে এসেছি, কাজের জন্য আসি নাই। ওই যে আপনার বাড়িতে কাজ করছিলাম, ওই সময় যে পয়সা পাই, আমারে আপনি ওই পয়সাটা দিয়ে দেন, আমি চলে যাই। আল্লাহ, ওই সময় আমি ওই গোলামটারে ধরলাম হাতে, আস্তে আস্তে করে মাঠে নিয়ে গেলাম। মাঠে নিয়ে গিয়ে বলছি, আমার কর্মচারী রে, তুমি আমার কাছে পয়সা পাও, এই জন্য তুমি আমার কাছে এসেছো। এই যে মাঠে যত হাজার হাজার শত শত বকরি দেখো, সবগুলা তোমার, সবগুলা তুমি নিয়ে যাও। আমার কর্মচারী আমার দিকে তাকায় চিৎকারি করে আর বলছে, মালিক, আমি একজন কর্মচারী বলে কি আপনি আমার সঙ্গে দুষ্টামি করলেন? আমি আপনার দুষ্টামির জন্য আসি নাই, আমার এত হাজার হাজার লাখ টাকার বকরির দরকার নাই, আমি আপনার কাছে যেই টাকা পাই ওটা দিয়ে দিলেই তো আমি চলে যাব, এত কিছুর দরকার নাই। আল্লাহ, ওই দিন আমি বলেছিলাম, কর্মচারী রে, তুই যে আমার কাছে যে পয়সা পাস, ওই টাকা দিয়ে আমি একটা বকরি কিনছিলাম, ওই বকরি কিনে বাচ্চা দিতে 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 তো হাজার হাজার হইছে, এই জন্য একটাও আমার না। এতদিন আমি ছিলাম আমানতদার, তোর এগুলার দেখাশোনা করছি, তোর জিনিসরা আমি দেখাশোনা করে রাখছি, জানি না ঠিক মতো আমানত রক্ষা করতে পারছি কিনা, তোমার সম্পদের আমানত রক্ষা করতে পারলাম কিনা। মালিক তার কর্মচারীরে বলতেছে, আর আমরা কর্মচারীর সঙ্গে যেই ব্যবহার করি, মনে রাখবেন আজকে সে কর্মচারী, কাল হয়তো আখেরাতে সে মালিক হয়ে যাবে, আপনি গোলামের মতো তার পিছনে ঘুরবেন। তার দিলে যদি কষ্ট দেন, কোনোভাবে যদি সে কষ্ট পায়, কিয়ামতের দিন বুঝবেন কর্মচারীর আপনার কি প্রয়োজন, ওই দিন বুঝবেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহ যাদেরকে পয়সার মালিক বানাইছেন, কর্মচারীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, খারাপ ব্যবহার করবেন না। আমার বন্ধুগণ, ওই দিন বুঝবেন আমার কথাটার কত দাম ছিল, কত লোভ ছিল। আল্লাহর গোলামের কথা শুনে কর্মচারী সিজদায় পড়ে ডাক দিয়া বলেছে, আল্লাহ, যেই মালিক কর্মচারীর পয়সার আমানত রক্ষা করার জন্য এত বড় 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 বিজনেস বানাইছে, বকরির পাল বানাইছে, আল্লাহ, আমার ওই মালিক রে দুনিয়ায় ইজ্জতের জিন্দেগি দিও, ইন্তেকালের পরে জান্নাতুল ফিরদাউস দিও। আল্লাহু আকবার। আয় আল্লাহ, ওই দিন যে হাসি মুখে আমি আমার কর্মচারীর কাছে যে সম্পদ গুলা তাকে ফিরাইয়া দিলাম, তার ওই টাকা দিয়া যে এত কিছু বানাইলাম, আমি চাইলে ওই সময় তাকে যে টাকা সে পায়, 500 দিনার 100 দিনার দিরহাম পায়, ওটা দিয়ে দিলেই সে খুশি হয়ে যাইতো। কিন্তু এতদিন পরে আসছে, আমি তারে একটা বকরি দিলেই সে খুশি হয়ে যাইতো। আমি তারা যে হাজার হাজার বকরি দিয়ে দিলাম, এই যে একমাত্র আমানত রক্ষা করার জন্যে, আমানত রক্ষা করলাম, এই যে তোমাকে ভালোবেসে তোমার ভয়ে আমি ওই কাজ করলাম। আল্লাহ, ওই দিনের কাজ যদি তোমার কাছে পছন্দ হয়, আজ কি তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারো না?
তুমি না বলছো ভালো কাজ করে দোয়া চাও, কল্যাণের কাজ করে কল্যাণের উসিলা নিয়ে দোয়া চাও। আয় আল্লাহ, এই ভালো কাজের কথা স্মরণ করে তোমার কাছে হাত উঠে দোয়া চাইলাম, বলো না তুমি কি আমাদেরকে ক্ষমা করে দিবা না, বাঁচাবা না? আল্লাহর গোলাম ওইভাবে কান্না করে দোয়া করতে দেরি হয়েছে, তাদের মাথার উপর থেকে ওই পাথরের 3 ভাগের 2 ভাগ সরে গিয়েছে। আল্লাহু আকবার, 2 ভাগ সরে গিয়েছে। তারা অনেক ট্রাই করছে বের হওয়া যায় কিনা, দেখলো বাইরে যায় না, ওই আরেকটা ভাগ যাইতেইব। 2 জন বন্ধু যখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাইয়া দিয়েছেন। 3 ভাগের 2 ভাগ পাথরটা গর্তের মুখ থেকে সরে গিয়েছে, আরেক ভাগ গেলেই তারা বাইরে হইতে পারে। এখন তো 2 জন দোয়া করছে, এখন আরেকজন চিন্তা করছে আমার জীবনে তো কোনো ভালো কাজ নাই, আমি তো বইলে কিন্তু লাভ হবে না। 2 বন্ধু বলছে দোস্ত তুইও কিছু কর, তা আমার জীবনে তো কোনো ভালো কাজ নাই, জানি আমি তো তোদের চাইতেও খারাপ। না মনে কর তোর কোনো ভালো কাজ আসেনি জীবনে, মনে করে দেখ, থাকলে একটু ক আল্লাহরে, আজকে বাস্তবতে নিয়ে মরা ছাড়া পথ নাই। এমন সময় গোলাম বলতেছে ভাই আমারও তো একটা ভালো কাজের কথা মনে পড়ছে। সুবহানাল্লাহ বললেন, জোরে আওয়াজ করে পড়ে না সুবহান। আমার একটা ভালো কাজের কথা মনে পড়ছে, বল না তোর ভালো কাজটা কি? এই সময় 3 নম্বর বন্ধু চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলতেছে আল্লাহ, তোমার দেওয়া কপাল তোমার কুদরতের পায়ে লাগাইয়া দিয়েছি, তোমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়েছি, তোমার দেওয়া জবান দিয়ে তোমাকে মনে বড় আশা নিয়ে আল্লাহ বলে ডাক দিয়েছি। তুমি বলছো তোমাকে ডাক দিলে দুনিয়া সকল মানুষেরা যদি বন্ধ করে দেয় দরওয়াজা, তোমার দরওয়াজা বন্ধ হয় না। আল্লাহ তুমি বলেছো কোন মানুষ যদি অপরাধ করে, সন্তান যদি অপরাধ করে, মা বাবা হয়তো সন্তানকে ঘর থেকে তাড়াইয়া দেয়। গ্রামের কোন মানুষ যদি গ্রামে অপরাধ করে, গ্রাম মহল্লার মানুষ তাকে এলাকা ছাড়া করে দেয়। আল্লাহ কোন ছাত্র যদি ক্লাসে অপরাধ করে, টিচার তাকে ক্লাস থেকে বের করে দেয়। কোন মুরিদ যদি পীরের সঙ্গে অপরাধ করে, পীর তাকে খানকা থেকে বের করে দেয়। আয় আল্লাহ, এমনকি মায়ের, যেই মায়ের পেট থেকে বের হয়েছি সেই মাও তার সন্তানটাকে তাড়াইয়া দিতে পারে। আল্লাহ কোন নবী তার উম্মতকেও তো তাড়াইয়া দিতে পারে। আয় আল্লাহ তুমি বলেছো সবাই আমার গুনাহগার গোলামরে তাড়াইয়া দিতে পারে, কিন্তু আমি রব তো আমার গোলামরে নিজের হাত দিয়ে বানাইছি। মা 10 মাস 10 দিন ভাড়াটিয়ার মতো একটা সন্তানরে পেটে নিচে, মাত্র 10 মাস 10 দিন। ওই মায়ের নাড়ি ছাড়া ধন কিছু হলেই মা পাগল হয়ে যায়। গোলাম রে, তোর মা তো তোর হাত পা বানায় নাই, তোর মা তোর অক্সিজেন দেয় নাই, তোর মা তোর নাক কান চোখ মুখ দেয় নাই। ও বান্দা, তোর মা তোর লাঞ্চ কিডনি বাল পিত্তথলি কিছুই দেয় নাই, সব তো আমি আল্লাহ দিছি। এরপরে 10 মাস তোর মা তোর পেটে রাখবার পরেও যদি এত দরদ হয়, আমি রব তোরে আমার নিজের হাত দিয়ে বানাইছি। বল না বান্দা, তোর প্রতি আমার কত দরদ আর ভালোবাসা। ও বান্দা, দুনিয়ার সকল মানুষের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আমি কথা দিলাম বান্দারি, আমার দরওয়াজা তোমার জন্য সকল সময় খোলা থাকবে। বলো না কি চাও? এবার বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ, আমি একজন বকরির রাখাল, আমি প্রতিদিন বকরি রাখালি করি। বাড়িতে যাই বিকাল বেলা, সকাল বেলা বাড়ি থেকে বের হই, বিকাল বেলা বাড়িতে যাই। যাওয়ার পরে প্রথমে বকরির থেকে দুধ নেই, ওই দুধ নিয়ে প্রথমে আমার বৃদ্ধা মা বাপরে খাওয়াই। আমার মা তখন বেঁচে আছেন, আমার মারে দুধ পান করাই। মা ইচ্ছে মতো শান্তি মতো পেট ভরে দুধ পান করবার পরে বাকিটুকুন দুধ নিয়ে আমি আমার সন্তানদের কাছে বন্টন করে দেই। সন্তানেরা পান করে এরপরে ঘুমাইয়া যায়, এরপরে আমরা পান করি। আয় আল্লাহ,
একদিন আমার জঙ্গল থেকে মাঠ থেকে বাড়িতে যেতে যেতে দেরি হয়েছে। বাড়িতে গিয়ে দেখি আমার মা ঘুমিয়ে পড়ছেন। আমার মা বিভোর ঘুমে পাগল, মা ঘুমিয়ে গিয়েছে, মা তো সজাগ না। ঘরে গিয়ে দেখি আমার সন্তানেরা খাবারের জন্য চিৎকার করে কাঁদতেছে। আমি যখন বকরি থেকে দুধ দোহন করি, সন্তানেরা লাইন ধরে গোল হয়ে আমার পাশে বসছে আর বলছে, আব্বা একটু দুধ দাও না, আর সহ্য হয় না, পেটে খিদে লাগছে, রাত্রে যে ঘুমাতে হবে, একটু দুধ দাও। আমি সন্তানের দিকে তাকাইয়াও দেখি নাই কি আমার কাছে দুধ চাইল। এক পর্যায়ে দুধের বাটি হাতে নিলাম, পেয়ালা হাতে নিলাম, মায়ের ঘরে গিয়ে দেখি মা ঘুমিয়ে গিয়েছে। সবগুলা দুধের পেয়ালা নিয়া মায়ের মাথার সামনে দাঁড়ায় থাকলাম। মা রাত্রে যখন উঠবে আগে তারে পান করাবো, এরপরে আমি আমার বাচ্চাদেরকে পান করাবো। আল্লাহ, আমার বাচ্চাগুলো আমার পায়ের কাছে এসে পা জড়াইয়ে কাঁদতেছে, বলতেছে, আব্বা তুমি আমাদেরকে এক ফোঁটা দুধ পান করাও। সারা রাত সন্তানের কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে ঘুমায়া গেল। এক ফোঁটা দুধ আমি সন্তানদেরকে আগে দেই নাই। ওই মায়ের অপেক্ষা করতেছি মা কখন ঘুম থেকে উঠবেন। আয় আল্লাহ, ও মুনিব, এইভাবে সারা রাত চলে গিয়েছে। সকালবেলা মা যখন ঘুম থেকে উঠছে, মা আমাকে দেখে তো হতভম্ব হয়ে গেছে। মা বলছে, বাবা তুই কি ঘুমাস নাই? সারা রাত কি করলি এখানে? মা, আগে তুমি ঘুমিয়ে গিয়েছো, তোমাকে দুধ পান করাতে পারি নাই, এই জন্য সারা রাত এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুধের পেয়ালা হাতে নিয়েছিলাম। তোমার যদি ঘুম ভাঙ্গে আমি তোমার আগে দুধ পান করাবো। মা বলছেন, আমার নাতকুলার অবস্থা এমন কেন? মা, ওরা তো আমার কাছে আসছিল এক ফোঁটা দুধ পান করতে, আমি কিন্তু ওদেরকে আগে দেই নাই। আগে বলছি আমার মা, এরপরে তোমরা। ও মা, তোমার জন্য আমি সন্তানদেরকে পান করাই নাই। আমার মা আমার জন্য তো দুহাত উঠে দোয়া করছে আর বলছে, আল্লাহ আমার সন্তান আমার যে ভালোবাসা দিয়েছে, দুনিয়া কোনো বিপদে আমার সন্তানরে ফালাইও না। আয় আল্লাহ, ওই দিনের কাজ একমাত্র তোমাকে খুশি করার জন্য মায়ের জন্য দাঁড়িয়েছিলাম। আয় আল্লাহ তাআলা, চাইলে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইতে পারতাম, চাইলে আমিও পান করতে পারতাম, চাইলে আমার স্ত্রীরও পান করাইতে পারতাম। মা যখন উঠবে তখন দিব, মায়ের জন্য তো অপেক্ষা করা দরকার ছিল না। একমাত্র তোমাকে ভালোবেসে, তোমাকে মোহাব্বত করে, তোমাকে পাওয়ার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি যে কাজ করছি, এই কাজটা যদি ওই দিন তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আজকের বিপদ থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও, ওসিলা নিলাম। বলতে দেরি হয়েছে, কসম কসম রব্বে পাকের জাতে, ওই গোলাম দোয়া করে বলতে দেরি হয়েছে, পুরাটা পাথর তাদের গর্তের মুখ থেকে সরে যাইতে 1 মিনিটও দেরি করে নাই। সুবহানাল্লাহ জুড়ে। আমার বন্ধুগণ, 3 বন্ধু বেঁচে গিয়েছেন। এই জন্য কথাটা তো শুরু করছিলাম ওখানে, জীবনে যদি সরিষার দানা পরিমাণও ভালো কাজ করেন, রব কিন্তু তোমাকে আমাকে এটা দিবে। আল্লাহ কোরআনে বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করো, ওটারও কিন্তু বদলা দিব। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর তোমরা যদি খারাপ কাজ করো সরিষার দানা পরিমাণ, তারও হিসাব দেওয়া লাগবে। এই জন্য দুহাত জোর করে যেই কথা শুরুতেই বলছিলাম, দরকার হলে পায়ে ধরে বললাম, আল্লাহর ওয়াস্তে চলার পথে ভুল তো করব না, মানুষের হক মারব না, আমানতের খেয়ানত করব না, অন্যায় আচরণ করব না, ছোট থেকে ছোট হলেও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালো কাজ করব। রব বলে দিয়েছে, তুমি যদি আমাকেই পাওয়ার জন্য ভালো কাজ করো বান্দা, আমি কথা দিলাম তোমার এই ছোট্ট একটা আমলই তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। পড়েন সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝছেন এতক্ষণে? এত আলোচনা করে যেটা বোঝাতে চাইলাম, এই পুরো 1 ঘন্টা কথা বলছি, একটা বিষয় বুঝতে পারবেন যে আমাকে আপনাকে ফিরে যাওয়া লাগবে আল্লাহর সামনে। সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলেও জবাব দিতে হবে, খারাপ কাজ করলেও জবাব দিতে হবে।
সুতরাং আমরা কোনোভাবে অন্যের সম্পত্তি তো নিজে খাবো না, নিজের লিডার হলে কখনো পাবলিকরে ঠকাবো না, এবং নিজের সম্পত্তি বাঁচাবার জন্য অন্যের সম্পত্তি ধ্বংস করবার জন্য রাষ্ট্রের কাছে কুপ্রস্তাব দিয়া কাউকে বিপদে ফেলবো, বলেন ফেলবো? এটা হলো এতক্ষণের আলোচনার মূল মাকসাদ, আয়াতের মৌলিক ভাবার্থ। এতক্ষণ যদি কথা বুঝে থাকেন তো বলেন, রব একজন মানুষ ভালো কাজ করছে, তার উপকার দিচ্ছেন না দিচ্ছেন না? কথাটা শুনেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মালফুজাত থেকে পাওয়া যায়, একবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, খুব বুঝবেন, কবরের পাশ দিয়ে যাইতেছে, চিন্তা করলেন, কবরের কাছে গিয়ে চিন্তা করলেন একটু মুরাকাবা করে দেখি তো কবরের মানুষ কেমন আছে। মুরাকাবা করলেন, করে দেখেন কবরের মানুষ খুব খুশি, হাসি খুশি, কেউ কষ্টে আছে, কেউ দুঃখে আছে। আর এর মধ্যে একজন মুরব্বী, কবরের ভিতরে তার খুব আযাব হইতেছে, একজন মুরব্বীর কবরে খুব বেশি আযাব হইতেছে। আর আবার দেখলেন আরেক জায়গায় দেখেন আরেকজন মুরব্বী বসে রয়েছে আর হাসতেছে। তিনি কিছু দুরূদ পড়লেন, তিনি কিছু দোয়া করলেন, এই সওয়াবগুলো আল্লাহ তাআলা কবরে পৌঁছাইয়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন না? তিনি তাকাইয়া দেখেন কবরের সকল মানুষ লাইন ধরে এসে এই সওয়াবগুলো নিয়ে যায়। এক মুরব্বী বসে রয়েছে কর্নারে, ও আয় না, উঠে না। হাসান বসরি বলেন, মুরাকাবা তাকে জিজ্ঞেস করলাম, বাবা কবরের মানুষ কি বিপদে আছে? আমি সূরা ফাতিহা তিলাওয়াত করলাম, সূরা ইখলাস পড়লাম, এর সওয়াব যখন কবরে পৌঁছাইলাম, সব মানুষ এসে নিয়ে যায়, তুমি এদিকে আসতেছো না, ঘটনা কি? কয় আমার দরকার নাই। দরকার নাই কেন? কয় আমার একটা ছেলে আছে, অমুক বাজারে দোকানদারি করে, ওই ছেলে প্রতিদিন আমার জন্য কোরআন তিলাওয়াত করে সওয়াব আমার কবরে পৌঁছাইয়া দেয়। আমি আমার সন্তানের উপরে খুশি, সন্তান সারাদিন বাজারে দোকানদারি করে, ফাঁকে ফাঁকে সময় পাইলে আমার জন্য তিলাওয়াত করে সওয়াব পাঠায়। এই জন্য আমার তাড়াহুড়া নাই, আমি একটা ছেলে রেখে আসছি দুনিয়ায়, খুব ভালো। ওই ছেলেটা আমি বাপরে ভুলে যায় নাই, এই জন্য সন্তান রে ভালো মানুষ বানাইছিলাম। কবরে আসার পরে সন্তান আমার জন্য দোয়া দুরূদ পড়ে আমার জন্য আমল পাঠায়। আর আমরা এমন সন্তান রাইখা যাই, বাপ মারা যাওয়ার আগেই এর মাইরে ফেলায়। কথা বলেন না কেন? মা বাপ মারা যাওয়ার আগে এমন কষ্ট দেয় তো এমনি জিন্দা মরে যায়, খাবার দেয় না, বউরে নিয়ে আলাদা থাকে, মা বাপরে দেখতে পায় না, মা বাপের সঙ্গে ভালো আচরণ করে না, স্ত্রী সন্তান যা বলে তাই শুনে, মা বাপকে এই ভালো জায়গায় রাখতে চায় না, মা বাপের ঠিক মতো ওষুধপাতি দেয় না, খবরাখবর রাখতে পারে না, মা বাপকে পয়সা দিলে হিসাব করে। এই সমস্ত নাফরমানি আমাদের ভিতরে হর হামেশা হয়ে যাচ্ছে, ঠিক না? হাসান বসরি বলেন, আমি মুরাকাবা শেষ করব, একজন মুরব্বী খুব কাঁদতেছেন, আযাব হইতেছে। আমি জিজ্ঞেস করলাম কারণ কি? মুরব্বী বলছেন, বাবা আমার একটা মেয়ে আছে। কি আছে? খুব দুশ্চরিত্রা, খারাপ খারাপ কাজ করে বেড়ায়, আর ও যত গুনার কাজ করে ওর গুনার কাজের ভাগ আমার খবরে আসে, আমি পাই। কারণ মেয়েটারে ভালো বানাইতে পারি নাই, যেন বাপ হিসাবে আমি মেয়েরে কেন ভালো বানাইতে পারলাম না। ওই মেয়ে খারাপ কাজ করলে আমার কাছে গুনাহ চলে আসে। আর ওই বেচারা বলতেছে, আমার ছেলে দুনিয়া তেলাওয়াত করে আমার কাছে সওয়াব চলে আসে। অর্থাৎ সন্তানকে যদি ভালো মানুষ বানাইয়া যেতে পারেন, সন্তান ভালো কাজ করলে তারও একটা অংশ পাবেন, সন্তান খারাপ কাজ করলে তারও একটা। তিনি বললেন, বাবা আমার মেয়েটা অমুক গ্রামে থাকে, তুমি যদি পাও আমার মেয়েটার একটু বইলো আমার জন্য, আমি বাপের জন্য যেন একটু ইসালে সওয়াব করে, কোন একটা কিছু করে, আমার কষ্ট সহ্য হয় না, কেন মেয়েটা খারাপ কাজ ছাড়ে না। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি
চলতে লাগলেন। ওই বাজারে পৌঁছে গেলেন, যেই বাজারে মুরব্বী বলছিল তার সন্তান কোরআন তেলাওয়াত করে। সত্যি দূর থেকে দেখেন তার দোকানে ভিড় লেগে আছে, মানুষ, কাস্টমারের অভাব নাই। কিন্তু আল্লাহর গোলাম কাস্টমারের সঙ্গে কথাও বলে ঠোঁট নাড়ায়া নাড়ায়া আল্লাহর কালাম তিলাওয়াত করে যায়। ওই যুবকের কপালে চুম্বন দিয়া বললেন, যুবকরে, তোমার মতো সৌভাগ্যবান যুবক আর কয়জন আছে যার বাবা কবরে গিয়াও সন্তানের জন্য দোয়া করে, সন্তানের জন্য ভালো চায়। তোমার বাবা তোমার যে শিক্ষা দিয়েছে, কবরে বাবা বড় আরামে আছে, তুমি তেলাওয়াত বন্ধ করে দিও না। আমার বন্ধুগণ, যুবকের কাছ থেকে বিদায় নিয়া আল্লাহর গোলাম হাঁটতে লাগলেন ওই মেয়ের বাড়ির দিকে। ওই মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন, মানুষের খবর দিলেন অমুক নামে কি এলাকায় কোন মুরব্বী ছিলেন। সবাই বলছে এই যে পাশে যেই বাড়ি দেখা যায়, এই বাড়িটাই হচ্ছে মুরব্বীর বাড়ি। আল্লাহর ওলি হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে করে মুরব্বীর বাড়ির কাছে পৌঁছে গেলেন। গিয়া দেখেন বাড়ির ঘরের ভিতরে কেউ নাই। একটা যুবতী মেয়ে পুকুরের মধ্যে অথবা একটা হাউজের মধ্যে এসে গোসল করে। হাসান আল বসরি ডাক দিয়া বলছেন, মা, অমুক কি তোমার বাবা হয়? আমার বাবা। তিনি মরে গেছেন না বেঁচে আছেন? অনেকদিন আগে তিনি মরে গিয়েছেন। মারে, আমি হাসান আল বসরি বলছি, মুরাকাবা করে দেখছি তোমার বাপের বড় কষ্ট হয়, বড় আযাব হয়। কবরের ভিতরে তোমার বাবা বড় কষ্টে আছে। তুমি কি চাও না তোমার বাবার জন্য কিছু উপকার করতে? চাও না তোমার বাবার জন্য কিছু একটা দোয়া করো, অথবা সম্মিলিতভাবে মানুষকে দিয়া দোয়া করাও, তোমার বাবার কোনো কল্যাণ করো। বাপ তো বড় কষ্টে আছে। মেয়েটা বাপের কষ্ট শুনবার পরে অট্ট হাসি দেয়, টিটকারি করে। এই কথা বলে বলছে, আমি আবার কেমনে বাপের উপকার করব? আমার দ্বারা হবে না। ওই বাপরে আমি কেমনে করব? আমার জীবন, আমার যৌবন, আমি যেভাবে মন চায় সেভাবে চলবো। আমি কেন তার জন্য উপকার করতে যাব? ও হাসান আল বসরি, আপনি বলেছেন আমি যেন গুনাহ ছেড়ে দেই। আমি কিসের গুনাহ করি? আমি তো জীবনটাকে এনজয় করি। আপনার আবার কি আসে যায়? আমার বাবারই বা কি হয়? জীবনটা তো আমার, আমার যা মন চায় তা করবো। মনে রাখবেন, একজন নারী যদি জাহান্নামে যায়, 4 পুরুষ নিয়ে জাহান্নামে যাবে। আবার বলছি, একজন নারী যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষ নিয়ে জাহান্নামে যাবে। নারী যদি জাহান্নামে যায়, তার বাপরে নিয়ে যাবে। নারী যদি জাহান্নামে যায়, তার স্বামীরে নিয়ে যাবে। নারী যদি জাহান্নামে যায়, তার ভাইরে নিয়ে যাবে। নারী যদি জাহান্নামে যায়, তার সন্তানরে নিয়ে যাবে। কেন সন্তান তাকে ভালো পথে রাখলো না? কেন ভাই তাকে ভালো পথে রাখলো না? কেন স্বামী তাকে ভালো পথে রাখলো না? কেন বাবা তাকে ভালো পথে রাখলো না? এই জন্য এক নারী জাহান্নামে গেলে 4 পুরুষ জাহান্নামের জন্য প্রস্তুত হও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের বলি হাসান আল বসরি যখন মেয়েটাকে বললেন, মেয়ের কাছ থেকে ভালো উত্তর পেলেন না। এক পর্যায়ে মেয়েটা টিটকারি করে ওই পুকুরের ভিতর থেকে পানি দিয়া হাসান আল বসরির উপরে ফিকে মারছে। হাসান আল বসরির মুখের উপরে পানি মারছে। কয়, নেন, আপনি পানি নিয়ে যান। এই পানি দিলাম, যান, আপনি আমার বাবার জন্য কি উপকার করতে পারি? আমি আমার বাপের জন্য কোনো উপকার করতে পারবো না। এই বলে পানি মারছে। হাসান আল বসরি বড় কষ্ট পেলেন। কিছুদিন পরে আবার মুরাকাবা করলেন। ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আবার তিনি মুরাকাবা করলেন। করে দেখেন, যেই বেচারা এতদিন ওই কবরের কর্নারে বসে থাকতো, গুরুস্থানের আসতো না, সোয়াবের জন্য আসতো না, দেখা দেয় সবার লাইনের আগে, সবার আগে আইসা দাঁড়াইয়া গেছে। হাসান আল বসরি যা তিলাওয়াত করছেন, তার সোয়াবটুকুন কবরে বক্সাইয়া দিলেন। ওই আল্লাহর গোলাম নেওয়ার জন্য দাঁড়াই আছে। তিনি বললেন, বাবা, ওই দিন না আপনি সবার পিছনে ছিলেন, বসা ছিলেন, আসলেন না? আজ কেন আপনি সবার আগে আগে আসলেন? আল্লাহর গোলাম চুকের পানি ছেড়ে ডাক দিয়ে বলছে, হাসান আল বসরি, ওই দিন আমি আসিনি, আমার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে ছিল, আমার জন্য তিলাওয়াত করে সোয়াব পাঠাইছে। গত কয়েকদিন আগে আমার সন্তানটাও মরে গেছে।
এখন কেউ আর আমার জন্য তিলাওয়াত করে সওয়াব পাঠায় না, এই জন্যে আমার জন্য আর কেউ নাই, ওই জন্য আমিও লাইনে দাঁড়াইছি। ও বাবারা, এই জন্য সন্তান রে ভালো মানুষ বানাইয়া যাও, অথবা অন্যের সন্তানরা হাফিজ আলিম বানাইয়া যাও, অথবা মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রেখে যাও। একটা মসজিদের সঙ্গে একটা ইটের টুকরা দিয়েও যদি সম্পর্ক করতে পারো, কিয়ামত পর্যন্ত কবর থেকেও সওয়াব পাইবা। একজন গরিবের বাচ্চারা যদি হাফিজ আলিম বানাইয়া যাইতে পারো, ওই হাফিজ আলিম থেকে পৃথিবীতে যতদিন পর্যন্ত আরো হাফিজ আলিম বনবে, আর কোটি কোটি মানুষ হবে, সবার কাছ থেকে তুমি সওয়াব পাইবা। সুবহানাল্লাহ পড়েন না? আমি আপনাদের দোয়ায়, আমি তো আলহামদুলিল্লাহ করাইতেছি আমাকে দিয়ে। আমি সিলেটে আমার এলাকায় জন্ম, যেখানে আমি একটা প্রতিষ্ঠান প্রায় 40 কোটি টাকা আমরা ওই যে এই সপ্তাহে ভিত্তিপ্রস্তর করবো ইনশাআল্লাহ। মাদ্রাসা চলতেছে অলরেডি, বাট বিল্ডিং এ ভিত্তিপ্রস্তর হয় নাই, টিন শেড। এই সপ্তাহেই আমরা 10 তলা ফাউন্ডেশন দিয়ে ভিত্তিপ্রস্তর করতেছি। 100 জন ইয়েতিম, একেবারে ইয়েতিম বাচ্চাকে আমরা টোটাল হাফিজ আলিম আমাদের খরচে বানাবো ইনশাআল্লাহ। 100 জন, এভাবে চলতে থাকবে। আমরা নিচে মসজিদ করতেছি 2 তলা পর্যন্ত, উপর থেকে মাদ্রাসা করতেছি, মহিলাদের জন্য আইটি করতেছি, কারিগরি করতেছি, মহিলাদের জন্য এবং বাচ্চা পুরুষের জন্য আমরা একটা মিক্স, আমরা একটা ভালো ব্রিটিশ কারিকুলামে আজহার এবং মদিনার আদলে একটা ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনাল একটা মসজিদ, মাদ্রাসা এবং স্কুলকে একীভূত করে একটা শিক্ষা সিলেবাস তৈরি করতেছি। আল্লাহ যেন কবুল করেন, দোয়া করবেন। এটা এই শহরে করার ইচ্ছা ছিল এবং এই শহরেই করতে চাইছিলাম এবং শুরু করেছিলাম। আল্লাহ চাইলে এই শহরেও আমাকে দিয়ে খুব তাড়াতাড়ি আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই মসজিদও তো মাদ্রাসা আছে না? নাই? চমৎকার একটা মাদ্রাসা আছে, কতগুলো বাচ্চা গেলে পড়ে আমার খুব ভালো লাগে, বাচ্চাদের পড়া খুব ভালো লাগে। ওরা তো গুনাহ নাই তো, এজন্য ওদেরকে সময় দিবেন, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, জীবন উল্পাল্টে যাবে একবারে। মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ সবাই। আমার বন্ধুগণ, কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহর ওলি বুঝলেন ওই বেচারার ছেলে মারা গিয়েছে, এই জন্য আর সওয়াব পাঠায় না। হঠাৎ করে তাকাইয়া দেখেন, ওই দিন যেই মুরব্বী লাইনে সবার সামনে ছিল, আজ দেখা যায় জান্নাতের গালিচায় বসে বসে জান্নাতি ফল খেয়ে যায়। আশ্চর্য হলে, মোর মেয়ে তো জিনাকারী, ওই মেয়েটা তো আমার পানি দিয়ে টিটকারি করছে, ওর বাবা কবরে তো শান্তি পাইল কেমনে জানতে চাই। জিজ্ঞাসা করে, বাবা তুমি আজকে কবরে তো শান্তি কেমনে? তোমার মেয়েরে তো বলছিলাম। আপনি আমার মেয়েরে বলছিলেন, আমার মেয়ে আমার জন্য এত বড় ভালো কাজ করছে, ওই ভালো কাজের উসিলায় আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহর ওলি বলেন, না না, তোমার মেয়ে কোনো ভালো কাজ করে নাই। কই, আমি বলার পরে আমার এনে টিটকারি করছে। তোমার মেয়েটাকে তো কোনো ভালো কাজ করতে দেখলাম না, তো জিনাকারিনী। আল্লাহর ওলি মুরাকাবায় গিয়ে দেখেন, ওই মেয়েটা টিটকারি করে, মস্করা করে, এক হাতের মধ্যে পানি নিয়া, এক মুষ্টির মধ্যে পানি নিয়া হযরতে হাসান বসরির উপরে যে মারছিল, ওই পানিটা জমিনে পড়ছে। জমিনে ফাঁকা ছিল, ফাঁকার মধ্যে অনেক দিন থেকে একটা ব্যাঙ হা করে আসমানের দিকে তাকাইয়া বলছে, আল্লাহ তুমি কি বৃষ্টি দিবা না? তুমি কি আমার পানি পান করাইবা না? আমি যে মরে যাই, কোন দিন মরি কেউ খবর রাখবে না। আল্লাহ তুমি কি আমাকে একটু পানি পান করাইয়া তো মারবা? ওই সময় ওই বেজে হাসান বসরির উপরে পানি মারছে, ওই পানিটা গিয়া ব্যাঙের মুখের মধ্যে পড়ছে। আল্লাহু আকবার, জোরে বলেন না। ব্যাঙ ওই পানি পান করে চিৎকার করে বলছে, আল্লাহ যে আমারে পানি পান করাইয়া বাঁচাইলো, তার কেউ যদি কবরে থাকে, আল্লাহ এর ওসিলায় তারে মাফ করে জান্নাত দিয়া দাও। আল্লাহ ওই দুয়ারে কবুল করছে, এই জন্য আল্লাহ আমার মাফ করে দিয়া জান্নাত দিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ।